আচ্ছা ঠিক আছে, লাস্ট দিন তাহলে আমরা কি ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ করেছি। আজকে কি শুরু করবো বলো, মোশন ইন এ রেজিস্টিং মিডিয়াম। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা ভালো করে বুঝবার জন্য আমি দুটো জিনিস লিখেছি, একটা হচ্ছে ইট লিখেছি আর একটা হচ্ছে কাগজ লিখেছি। ঠিক আছে, তাহলে ধরো আমরা ছাদে উঠলাম, হ্যাঁ ছাদে উঠে এরকম ধরো বাম হাতে, এটা বাম হাত না এটা ডান হাত, আর এটা বাম হাত, ধরো বাম হাতে কাগজ ধরলাম আর ডান হাতে ধরো ইট ধরলাম। ঠিক আছে, ইট মানে ফুল ইট, আর কাগজ মানে ধরো একটা পাতা, মানে কাগজ মানে একটা খাতার পাতা আর কি, ওটাকেই কাগজ বলছি। নিয়ে ছেড়ে দিলাম, তাহলে কে আগে পড়বে বলো? ইটটা আগে পড়বে। আচ্ছা এবার তোমরা ছোটোবেলায় শুনেছিলে সেই যে বায়ু শূন্য স্থানে যদি ধরো দুটোকে ছাড়া যায়, দুটো কীরকমভাবে পড়বে বলো? একসাথে পড়বে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে? মানে একসাথে ওখানে পড়ছে, এখানটায় আলাদা, এবারে ভারী জিনিসটা তাড়াতাড়ি পড়ছে, এর কারণ কি? এর কারণটা কি? মেনলি এখানটা কি লুকিয়ে আছে? হ্যাঁ রেজিস্ট্যান্স, ভেরি গুড, রেজিস্ট্যান্স লুকিয়ে আছে। রেজিস্ট্যান্স মানে কী রেজিস্ট্যান্স? না এখানটা কী রেজিস্ট্যান্স বলো? মানে আমরা কিসের মধ্যে ডুবে আছি? বাতাসে। তাহলে এটাকে বলা হবে এয়ার রেজিস্ট্যান্স। কী হবে বলো? এয়ার রেজিস্ট্যান্স। তার মানে এটাকে বাংলায় বললে বায়ুজনিত বাধা। বায়ুজনিত বাধা কাজ করছে। কথাটা কি বলছি বুঝতে পারছো? তাহলে এখন আমাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার নাম হচ্ছে মোশন ইন এ রেজিস্টিং মিডিয়াম। মানে যে মিডিয়াম মানে মাধ্যম, যে মাধ্যমের মধ্যে কি থাকবে বলো? রেজিস্ট্যান্স থাকবে, মানে বাধা থাকবে। বাধাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে বলো? কি জনিত বাধা? বায়ুজনিত বাধা। আর ইংরেজিতে বললে এয়ার রেজিস্ট্যান্স। কথাটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এবার এই যে বাধাটা কিসের উপর নির্ভর করে? বাধাটা কিসের উপর নির্ভর করে এইটা আমি প্রথমে একটা উদাহরণ দেবো, তারপর তোমরা আমাকে উত্তরটা বলবে যে বাধাটা কিসের উপর ডিপেন্ড করে। কথাটা ক্লিয়ার হচ্ছে? ধরো আমি কি করছি, আমি এখান থেকে যাব বামনের মোড় অবধি, আমি হেঁটেও যেতে পারি, অথবা আমি কি করতে পারি, আমি টোটোয় করে যেতে পারি। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে ধরো আমি টোটোয় বসলাম, টোটোতে যে বসলাম সেটা হচ্ছে ড্রাইভারের দিকে মুখ করে বসলাম। কথাটা বোঝা? টোটোতে এইভাবেও বসা যায়, মানে উল্টো দিক থেকে যাব, ওরকম না, আমি হচ্ছে ড্রাইভারের দিকে তাকিয়ে বসলাম। তাহলে আমি যখন এগোচ্ছি তাহলে আমার গায়ে কি লাগবে? বাতাস লাগবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা আর ধরো আমি আবার হচ্ছে আমি এবার বামনের মধ্যে যাবো না, আমি যাবো অনেক দূরে, ধরো শিয়ালদা যাবো, তাহলে আমাকে কিসে করে যেতে হবে? ট্রেনে করে যেতে হবে। বাসে করে যাওয়া যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি ট্রেনে করে যদি যাই, তাহলেও আমি যদি ড্রাইভারের দিকে মুখ করে বসি, তাহলেও আমার গায়ে কী লাগবে বলবে তো? বাতাস লাগবে। এবার কোন বাতাসটা বেশি হবে? হ্যাঁ চলে আসো, বসো, কিচ্ছু হয়নি, সব শুরু হয়েছে, বসে ব্যাগ বই কিছু খুলতে হবে না, এমনি বসে বলো। টোটোয় করে গেলে বেশি বাতাস লাগে গায়ে, নাকি ট্রেনে করে গেলে বেশি বাতাস লাগে গায়ে? ট্রেনে করে বেশি বাতাস লাগে। তার মানে এইখানটায় মানে কেন বেশি বাতাসটা লাগছে কেন? মেন এখানটা কি লুকিয়ে আছে? বেগের জন্য। কি মোশন? দুটোই তো মোশন। হ্যাঁ বেগের জন্য, মানে যার গতিবেগ বেশি তখন তাহলে কি হচ্ছে বলো? বাধাটা বেশি। মানে এখানে কোন বাধার কথা বলা হচ্ছে? এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্স তার মানে কি? গতিবেগ যত বেশি হচ্ছে বাধাটা তত কি হচ্ছে বলো? বেশি হচ্ছে। ওই যে এয়ার রেজিস্ট্যান্স, ওইটা হচ্ছে বাধা। কথাটা বুঝতে পারছো না আমি কি বলছি? বুঝতে পারো নি? মোবাইল ঘাঁটছো? মোবাইল ঘাঁটবে না, তাহলে কী হবে? নিজের ক্ষতি করবে। হয়তো ভাবলে স্যারকে না বোকা বানিয়ে আমি মোবাইল ঘাঁটে নিলাম, স্যার দেখতে পেলো না, অথবা তোমারই ক্ষতি। কাউকে কোনো দিন বোকা বানাবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী শিখলে বলো? যে এই যে বাধাটা বা রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করে বসে থাকে বলো? তৃপ্তি বলবে তো? খালি মোবাইল ঘাঁটলে হবে? বলো তৃপ্তি, বলবে তো? আমি তোমাকেই বলছি, বলো। বা চন্দ্রনদার কথা বাদ দাও, তুমি বলো। মানে তাহলে বলো যে আমাদের যে রেজিস্ট্যান্সটা তাহলে কিসের উপর ডিপেন্ড করে বসে আছে? গতিবেগের উপরে, ভেলোসিটির উপরে। এইটা বলা যাচ্ছে না। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে রেজিস্ট্যান্সটা হচ্ছে গতিবেগের উপর ডিপেন্ড করে বসে আছে। তাহলে রেজিস্ট্যান্সের প্রথম অক্ষর কি? আর। তাহলে এটা কার সাথে প্রপোর্শনাল হবে বলো? ভির সাথে। আবার কিছু ক্ষেত্রে ভি স্কোয়ারের সাথেও হতে পারে, ভি কিউবের সাথে হতে পারে। আমি ওই জন্য এটাকে লিখছি কি v²r। মাথায় ঢুকেছে? আচ্ছা এবার কথা হচ্ছে যে গতিবেগ সবসময় বাড়লেই কি বাধা বাড়বে? এরকম হয় না যে ধরো গতিবেগ কমলে বাধা বেড়ে যাবে, এরকম কি হতে পারে না? প্রশ্নটা বোঝা গেছে তো? না আমি বায়ু মাধ্যমেই বলছি। আমাদের এখানে যে কথা হবে না সেটা হচ্ছে মানে আন্ডার গ্র্যাভিটি হবে। একটা কথা বলতে ভুলে গেছি, মোশন ইন এ রেজিস্টিং মিডিয়াম একটু কি লিখে দেবো? আন্ডার কি বলো? আন্ডার গ্র্যাভিটি।
মানে যা কিছু হবে আমাদের মানে এই মানে তার মধ্যে হচ্ছে জি কাজ করবে, এ কিনা আমি মহাশূন্যে গিয়ে মোশন কনসিডার করলাম, ওরকম নয়, আমার এখানেই হবে যা হবার। একটু ক্লু দেবো, ধরো হচ্ছে এরকম চড়াই একটা রাস্তা আছে, ঠিক আছে, চড়াই রাস্তা আছে, তুমি কি করলে হেলতে দুলতে এরকম করে হেলতে দুলতে যাচ্ছ, তাহলে কি হবে, তোমার কষ্টটা কি হবে, বেশি হবে। যারা একটু চালাক চতুর তারা কী করবে জানো, জানে তো খাড়াই রাস্তা, যে জোরে দৌড়া, ওটা তাড়াতাড়ি করে চলে যাবে, তাদের কিন্তু কষ্টটা কম হবে। আর আরও যারা চালাক চতুর ব্যক্তি, তারা যখন থেকে খাড়াই রাস্তা শুরু হবে তার 10 ফুট কি 15 ফুট আগে থেকে একটা মোশন নিয়ে দৌড়াবে। করো না করো, তাহলে তো জানো তো। তাহলে তখন কি হচ্ছে, তখন হচ্ছে কি বলো, যে আমরা যত দ্রুত গতিতে যাচ্ছি তখন যেন বাধাটা কম মনে হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে তো না, হচ্ছে না, আমি খুব খারাপ কথা বলে দিচ্ছি, হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে তো, ঠিক আছে। তখন তাহলে কি হয়ে যাবে বলো, আর ভ্যারিজাজ কি হবে, 1/v হতে পারে, 1/v² হতে পারে, এরকম ব্যাপার। বাট আমরা এখন যে চ্যাপ্টারটা শিখছি তখন সেই ক্ষেত্রে এই কেসগুলো কনসিডার করব না, কথাটা ক্লিয়ার হচ্ছে। আমরা যে কেসটা কনসিডার করব v/n, মানে আর ভ্যারিজাজ v, আর ভ্যারিজাজ v², আর ভ্যারিজাজ v³, কথাটা কি বলে ক্লিয়ার হচ্ছে, মানে এনটা হচ্ছে > 0। মাথায় ঢুকছে না, মানে আরও সহজ করে বললে, গতিবেগ বাড়লে কি হবে বলো, রেজিস্ট্যান্সটা বাড়বে, গতিবেগ কমলে রেজিস্ট্যান্সটা হচ্ছে কমবে। আর দূর কি মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি, ঢুকেছে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে এখানে যে বলছি যে মোশন ইন এ রেজিস্টিং মিডিয়াম আন্ডার গ্র্যাভিটি, এর আগে আরও একটা কথা একটু যুক্ত করলে ভালো হয় ব্যাপারটা, সেটা হচ্ছে ভার্টিক্যাল মোশন। স্যার ভার্টিক্যাল মোশন কেন, ভার্টিক্যাল মোশন মানে আমরা এখানটায় মানে 90% অঙ্ক করবো কি বলো, ভার্টিক্যাল মোশন মানে এরকমভাবে উল্লম্ব গতি। ধরো তুমি একটা পাথরকে নিয়ে এরকম টুক করে ছুঁড়ে দিলে, তারা টুক করে যখন ছুঁড়ে দেবে তোমার একটু জানতে ইচ্ছা হতে পারে না যে কতক্ষণ পরে গিয়ে পাথরটা থামবে, সর্বাধিক কত হাইট গিয়ে পাথরটা থামবে, জানতে ইচ্ছা হতে পারে তো, না হতে পারে না, জানতে হতে পারে তো, হ্যাঁ, কি চুপ মেরেছো কেন, জানতে তো পারে না, তোমার জানতে ইচ্ছা করে না এগুলো, ওই সমস্ত শিখবো কোথায়, এই চ্যাপ্টারে তো, কথা বুঝতে পারছে না। হ্যাঁ, আমরা আজকে মোটামুটি চন্দন 7টা MCQ সলভ করব। এবার MCQ মানে শুধু MCQ নয়, ওর মধ্যেই তোমার হচ্ছে ওই অঙ্কগুলো পরীক্ষায় বড় কোশ্চেন আকারে পড়তে পারে। 7টা MCQ যা প্ল্যান আছে, আর 2টো হচ্ছে লং কোশ্চেন, যার মধ্যে একটা অঙ্ক 1 বছর ছাড়া পড়ে। কথাটা কি বলছি বুঝতে পারছো, তার মানে আজকের ক্লাসটা যদি কেউ করে, মানে সে মনে হয় কী বলবো, ডিনামিক্সে মনে হয় 10-12 নাম্বার তুলে নেবে, আর না 10-12 নাম্বার না হলেও আর আরও 2-1টা ক্লাস করলে মোটামুটি 10-12 নাম্বার তুলে নেবে। এটা তো আর একটা ক্লাসে শেষ করা সম্ভব নয়। কথাটা কী বলছি, মানে এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে মোটামুটি তুমি যদি গোটা চ্যাপ্টারটা ধরো মোশন ইন রেজিস্টিং মিডিয়াম, তাহলে মোটামুটি ধরে রাখো 15 নাম্বারের কাছাকাছি তোমাদের এতে পড়বে, 7 নাম্বার 8 নাম্বার, তারপর তো MCQ আছে, শর্ট কোয়েশ্চেন তো আছে। তাহলে এবার ভার্টিক্যাল মোশন নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, ঠিক আছে। আর যদি বলো যে স্যার ভার্টিক্যাল কেন, হরাইজন্টাল মোশন হতে পারে না, হরাইজন্টাল মোশন হতে পারে না, এরকম হরাইজন্টাল মোশন হলো যেখানে রেজিস্ট্যান্স কাজ করলে হতে পারে না, হ্যাঁ রে বাপ হতে পারে, সেটা কম দেয়, সেটা হয়তো গোটা চ্যাপ্টারে হয়তো 1টা কি 2টো অঙ্ক থাকলো, আর বাকি অঙ্কগুলো কি থাকবে বলো, ভার্টিক্যাল। স্যার কোথায় মজাটা বেশি হচ্ছে ভার্টিক্যালে। কথাটা ক্লিয়ার হচ্ছে না, কথাটা ক্লিয়ার হচ্ছে না, এতগুলো অবধি বলেছি বোঝা গেছে। এই যে চন্দন, আমরা যদি ধরো কোনোদিন রাগ টাগ করি না ভেতরে, ওটা আমাদের কিসের ক্ষতি করে জানো, নিজের তো ক্ষতি করে, নিজের কোন পার্টিকুলার অংশটার। আমি সেই মানে দেখছিলাম একটা শর্টস দেয় না, শর্টসে মাঝে বলে না যে রাগ মানুষের এটা করে ওটা করে, রাগ মানুষের লিভারের ক্ষতি করে। তাই যদি ধরো কেউ আমার উপর রেগে যায়, তাহলে সে কী করলো, সে তার নিজের লিভারের ক্ষতি করলো, বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে এবার শুরু করছি। দেখো, আমি যখন ছবি আঁকি এরা কোনোদিন কেউ হাসতো না, চন্দন দেখো তো মোটামুটি ঠিক আছে তো, মোটামুটি হ্যাঁ ঠিক আছে, ঠিক। হ্যাঁ ভাই বলবে। আচ্ছা,
আচ্ছা এবার হচ্ছে ভার্টিক্যালি, তাহলে এবার কি হচ্ছে বলো, আমি বস্তুটাকে কি করতে পারি, এরকম টুক করে উপরের দিকে ছুটতে পারি, আবার কি হচ্ছে আমি ছাদ থেকে নিয়ে এরকমভাবে আস্তে করে ছেড়ে দিতে পারি। তাহলে যখন আমি নিচ থেকে উপরে ছুটবো তাহলে সেই মোশনটা কি ওয়ার্ড মোশন হবে, কি ওয়ার্ড, আপ না ডাউন, আপওয়ার্ড মোশন। আর যখন ছাদ থেকে উপরে ছেড়ে দিলুম তাহলে কি হবে বলো, ডাউনওয়ার্ড মোশন। তাহলে আমাকে সঙ্গীতা বলবে এটাকে আপওয়ার্ড কনসিডার করবো না ডাউনওয়ার্ড কনসিডার করবো। আপনার যেটা ইচ্ছা বললে হবে না, কিছু একটা তোমাকে বলতে বলেছি মানে তোমাকেই বলতে হবে। বলো বলো সঙ্গীতা ম্যাডাম বলো বলো। ডাউনওয়ার্ড, এটাকে বলছে ডাউনওয়ার্ড মোশন বলেছে, তাহলে ডাউনওয়ার্ড করতে হবে, ডাউনওয়ার্ড মোশন। আর এটা কি, এটা হচ্ছে আপওয়ার্ড মোশন। আগে আপওয়ার্ড মোশনটা বলি নাকি, তাহলে আপওয়ার্ড মোশন যদি বলি তাহলে এখান থেকে ধরো আমি ছুঁড়ে দিলাম, ঠিক আছে, তাহলে ধরো পার্টিকেলটা এইখান থেকে তুমি হচ্ছে ডিসপ্লেসমেন্টটা কনসিডার করবে, মানে যে পয়েন্ট থেকে তুমি ছাড়বে সেই পয়েন্ট থেকে তোমাকে ডিসপ্লেসমেন্টটাকে কনসিডার করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যখন ছাড়লাম কোনো এক টাইম টিতে পার্টিকেলের অবস্থান হলো পি, কোনো এক টাইম টিতে পার্টিকেলের অবস্থান হলো পি, আর এইখান থেকে ডিস্টেন্সটা কত হচ্ছে, এইটা হচ্ছে এক্স। তাহলে এই অবস্থানে পি অবস্থানে যদি পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট বলি তাহলে তুমি বলবে ওপি, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এবং সেটা হচ্ছে এক্স। আচ্ছা এক্সটা কোন ডিরেকশান বরাবর বৃদ্ধি পাচ্ছে বলো তো, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, আপওয়ার্ড। এই বরাবর দেখো এক্স বৃদ্ধি পাচ্ছে, যদি পিটা একটু উপরে নিতে এক্সটা আরও বেড়ে যেত নি, ঠিক আছে। আচ্ছা এবার এটা তো কোনো একটা জায়গায় গিয়ে থামবে তো, না থামবে নি, থামবে। তাহলে ধরো এই জায়গাটায় গিয়ে থামলো, ঠিক আছে, এই পয়েন্টটার নাম দিচ্ছি এ, কথাটা মাথায় ঢুকেছে। এইবার এখানটায় আমার হচ্ছে কি, আমি কি মিডিয়ামে আছি বলো, রেজিস্টিং মিডিয়াম, তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স কাজ করবে। এবার রেজিস্ট্যান্সটা হচ্ছে আর হচ্ছে রেজিস্ট্যান্স, ফোর্স এই যে এরকম করে ছুটছি, হ্যাঁ তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি থাকবে, ইনিশিয়াল ভেলোসিটি ধরো ইউ ধরে নাও, এইখানটা এই পয়েন্টটা ভি ইকুয়াল টু ইউ, ও ভালো কথা বলেছে। ওই তো ভেলোসিটি দিচ্ছি, এরকম ভেলোসিটি আর ফোর্স আছে, ফোর্স হচ্ছে তার ওয়েট থাকবে তারপর রেজিস্ট্যান্স থাকবে। হ্যাঁ সেটা আমি বলছি, তোমার কোনো ডাউট রাখবে না, আমি সব বলে দেবো তোমাকে, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল একটা ভেলোসিটি লাগবে, নাহলে তো আচ্ছা বলো তো যে কোথায় আমার ইনিশিয়াল ভেলোসিটি লাগবে না কিন্তু মোশন হয়ে যাবে, হ্যাঁ ভেরি গুড, ব্রিলিয়ান্ট মেয়ে একবারে। মানে ধরো আমি ছাদ থেকে নিয়ে এরকম করে টুক করে ছেড়ে দিলাম, তাহলে আমার কোনো এটা লাগলো নি, ঠিক আছে। যাই হোক একটু হেসেছে এতক্ষণ পরে, বাবা আমার শান্তি এসছে। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে বি ইকুয়াল টু ইউ। যাই হোক তাহলে এবার বলো, তাহলে এই অবস্থানে ইকুয়েশন মোশন কনসিডার করছি। আচ্ছা ধরো একটা কথা বলতে ভুলে গেলাম, তাহলে রেজিস্ট্যান্স থাকবে তো, আর রেজিস্ট্যান্সটা সবসময় মনে রাখবে না যে যেদিকে মোশনটা হচ্ছে তার সবসময় বিপরীত দিকে ক্রিয়া করবে। রেজিস্ট্যান্স সবসময় কী করে বলো, তার বিপরীত দিকে ক্রিয়া করে। ধরো এইদিকে এগোচ্ছে, রেজিস্ট্যান্স সবসময় বিপরীত দিকে ক্রিয়া করবে, এদিকে এগোচ্ছে তার রেজিস্ট্যান্সটা এইদিকে ক্রিয়া করবে। মাথায় ঢুকছে কথাগুলো? আচ্ছা এবার আর ভ্যারিয়াস, আমি একটু আগে তোমাকে বললাম না যে এটা ভির কিছু একটা পাওয়ারে কিছু একটা হবে। দেখো ভিট টু আর এন দিয়ে যদি করি না ব্যাপারটা একটু কঠিন লাগতে পারে, তুমি আমাকে 1 2 কিছু একটা বলো বা 3 বলো, আমি সেটা দিয়ে বরঞ্চ বুঝাই। 2, তাহলে ও বলছে আর ভ্যারিয়াস ভি স্কোয়ার, তাহলে আরটাকে কী লেখা হবে বলো, কে ভি স্কোয়ার। স্যার এখানটা ফাঁকা রাখলেন কেন, ফাঁকা রাখলাম কেন জন্য, কিছু একটা বসতে হবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সেটা দেখছি কী বসবো সেটা পরে বলছি, ঠিক আছে। কেটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এবার বলো, এবার হচ্ছে তাহলে পার্টিকেলটার মাস কী হচ্ছে, পার্টিকেলের মাস হচ্ছে আমি কত ধরবো, এম ধরছি। তাহলে এবার হচ্ছে ওয়েটটা কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে, তাহলে এইখানে কি করছে বলো, এম জি। আচ্ছা আর আরটা কোন দিকে ক্রিয়া করবে, নিচের দিক না উপরের দিক? আচ্ছা আর কোন দিকে ক্রিয়া করে, বডির মোশনের বিপরীত দিকে। বডির মোশন কোন দিকে হচ্ছে, উপরের দিকে। রেজিস্ট্যান্স সবসময় কী বলবে, যা নিয়ে যা, রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে বিপরীত দিকে তাড়ানো, যা মানে সেই ইয়ে থাকে, মানে গরু ছাগল ঢুকলে হ্যাঁ মালির কাজ কি বলো, ও যেদিক দিয়ে ঢুকবে সেদিক থেকে ওকে বিপরীত দিকে তার ঠেলে বের করতে হবে। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এদিকে কী হয়ে যাচ্ছে বলো, এদিকে কী কাজ করবে, এদিকে আর কাজ করবে। তাহলে আরটাকে আমি কী লিখবো, কে ভি স্কোয়ার। স্যার কে ভি স্কোয়ারটা একটু আগে থেকে লিখতে পারতেন না? রে ভাই কিছু একটা লিখবো, সেটা কিছু ভুলেছে ভাই, বলো না বলতে হবে, কনফিউশন রাখা যাবে না। এই যে কোনখানে মাইনাস হবে, কেন মাইনাস কে ভি স্কোয়ার হবে,
আরে আর ভ্যারিয়াস ভি স্কোয়ার তো, তাহলে আর সমান প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ভি স্কোয়ার, ব্যাস এতটুকুই না, মাইনাস টাইনাস কিছু হবে না। কেন মাইনাস হবে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার কী করবো আমি বলো, এর ইকুয়েশন অফ মোশন তৈরি করবো। তাহলে ইকুয়েশন অফ মোশন কোন সূত্র, নিউটনের কোন সূত্র থেকে আসে তুমি বলবে? দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কী বলে? এম এক্স ডবল ডট এম এক্স ডবল ডট, এইটার মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। তোমরা যে d2x dt2 লেখো না, ওইটাই রে ভাই। এটা সমান কী হবে বলো? ফোর্স। ফোর্স মানে এটা শুধু ফোর্স নয়, এটা হচ্ছে একদম রেজাল্ট্যান্ট ফোর্স, মানে উপর নিচ যা আছে সব কিছুকে একসাথে মিলিয়ে মিশিয়ে লেখো, ওটা কি বলা হয়? রেজাল্ট্যান্ট ফোর্স। তাহলে বলো এক্সটা কোন দিক বরাবর বৃদ্ধি পাচ্ছে? এই দিক বরাবর। তাহলে অ্যাক্সেলারেশনের দিকটা কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর। তাহলে সেইভাবে ফোর্সের ডিরেকশানও কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর যে ফোর্সগুলো থাকবে তার আগে প্লাস নেবো, আর এই দিক বরাবর যে ফোর্সগুলো থাকবে তার আগে মাইনাস নেবো। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না স্যার? এই কথাগুলোকে একটু সহজে বলা যায়? হ্যাঁ ভাই, ডিসপ্লেসমেন্টটা যেদিক বরাবর বাড়তে থাকে সেই দিক বরাবর যে ফোর্সগুলো থাকবে তার আগে প্লাস, আর ডিসপ্লেসমেন্টটা যেদিক বরাবর বাড়তে থাকে তার বিপরীত দিকে যদি কোনো ফোর্স থাকে তার আগে মাইনাস। এতটুকুটা ক্লিয়ার? তাহলে বলো এবার ডিসপ্লেসমেন্টটা বাড়ছে এই দিক বরাবর, তাহলে এখানে দুটো ফোর্স আছে, একটা ফোর্স হচ্ছে এমজি আর একটা আছে কেভি স্কোয়ার। তাহলে বলো কার আগে কী নেবো? এমজির আগে, দুটোই মাইনাস। ভেরি গুড অ্যান্সার। আমি চালাই করে প্রশ্নটা করেছি যে যে কার আগে নেবো, কার আগে মাইনাস নেবো, কার আগে প্লাস নেবো। তার মনে হবে যেন একটা আগে প্লাস একটা আগে, কিন্তু ও এতটাই বুদ্ধিমতী মেয়ে যে স্যার তো বুঝে গেছে স্যারের প্লাসটা। তুমি বলে আমি কি শুনতে পাইনি? তুমি আসতে বলো কেন? না সেটা একটা বলেছে, দুটো তো তুমি তো দুটো একসাথে বলেছো। তাহলে 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 সঙ্গীতা মাঝে মাঝে এমন উত্তর দেয় না। তাহলে মাইনাস কী লিখবো সঙ্গীতা? কেভি স্কোয়ারটা একটু ছেড়ে লিখছি। হ্যাঁ, কেভি স্কোয়ার। এবার দেখো তুমি তো এমটাকে কাটাবে, এমটাকে তো কাটাবে, তাহলে এখানে এম আছে, এখানে এম আছে, এখানে এম নিলে কত সুন্দর হতো। হতো কি হতো না? কনস্ট্যান্টটাকে আমি কে না লিখে আমি এম কেও লিখতে পারি, ওটা কিচ্ছু যায় আসে না। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢোকেনি? আমি এইভাবে করে দেবো। তুমি আমাকে একটা কিছু বলো, ধরো ধরো আর ভ্যারিয়াস ভি স্কোয়ার তো, ঠিক আছে? তাহলে আর সমান ধরো কিছু একটা ভি স্কোয়ার তো হবে, তোমার মনে হলো ধরো 5 ভি স্কোয়ার হবে, কথার কথা। তাহলে আমি 5টাকে এরকম লিখতে পারি না, এম ইন্টু 5/m ভি স্কোয়ার লিখতে পারি না আমরা? তাহলে সেটা সেই এম কে ভি স্কোয়ার এই ফর্মে চলে আসবে, ওটা নিয়ে কোনো ম্যাটার করে না। তাহলে এখানে কী লিখবো বলো? এম কে ভি স্কোয়ার। তাহলে এখান থেকে কী হবে বলো? d2x dt2 সমান কী হবে? মাইনাস জি মাইনাস কে ভি স্কোয়ার হয়েছে। এবার ধরো তোমাকে বলেছে যে গ্রেটেস্ট হাইট, সব থেকে কত উঁচুতে উঠবে, তাহলে তোমার কি চাই? তোমার এই এক্সটা চাই নাকি চাই না? এই এক্সটা ম্যাক্সিমাম, এক্সটা কত দূর ম্যাক্সিমাম যাবে, এক্সটা চাই। তখন তাহলে d2x dt2টাকে কী লিখবে? হ্যাঁ, মানে আমি বলছি d2x dt2টাকে কী লেখা যায় একটু মনে করে দিচ্ছি। d2x dt2টাকে আর কি লেখা যায়? dv/dt লেখা যায়। আর কি লেখা যায়? v dv dx। এবার তোমার যদি ভেলোসিটির ব্যাপার সেবার বলে দেয়, আর যদি বলে গ্রেটেস্ট হাইট, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এইটা নিয়ে নাও, v dv dx নিয়ে নাও, কারণ ভেলোসিটি বলে দিয়েছে তো, আর তোমার এক্স চাইছে। এবার যদি বলে কত টাইম উপরে সর্বাধিক উচ্চতায় উঠবে, তাহলে তখন তুমি dv dt নিয়ে নাও। কথা মাথায় ঢুকেছে? সেই অনুযায়ী কাজ করতে অঙ্ক হলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে আপওয়ার্ড মোশনটা কি বোঝা গেছে না বোঝা যায়নি বলো? এত ক্লিয়ার হয়েছে? এবার ডাউনওয়ার্ড মোশনে যাই। ডাউনওয়ার্ড মোশনটা কে বলবে? মানে আমি লিখবো, বলবে কে? তৃপ্তি বলবে? আমরা বলবো। বলতে হয় কি বলো? আমরা বলবো। ঠিক আছে চন্দন? তাহলে এইটা হচ্ছে কত? এবার হচ্ছে এইটাকে আমি ও কনসিডার করছি, এখান থেকে ছাড়া হচ্ছে। তাহলে ডিসপ্লেসমেন্টটা কোথার থেকে মেজার করবে? এইখান থেকে মেজার করবে, যে পয়েন্ট থেকে ছাড়বে সেই পয়েন্ট থেকে মেজার করবে। তাহলে কোনো এক টাইম টিতে পি অবস্থানে এলো নাকি না? আচ্ছা, এই অবস্থানে ভিটা কি? ভিটা 0। আর যদি তোমাকে কারোর মনে হলো আমি পার্টিকেলটাকে টুক করে ছাড়বো না, আমার রাগ আছে পার্টিকেলটার উপরে, টক করে ছাড়বো, তাহলে কোনো একটা ভেলোসিটি দিয়ে সে ছাড়তে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাধারণত এরকম করে আস্তে করে ছেড়ে দিতে হয়। কথাটা ক্লিয়ার হচ্ছে? তখন কী হবে? ইনিশিয়াল অবস্থায় v = 0 হয়ে যাবে। তার মানে t = 0-তে v = 0। ইনিশিয়াল অবস্থা মানে t = কি? 0। v = তুমি মুখটা শুকনো করে বসে আছো, কী হয়েছে? বাবা বকে দিয়েছে নাকি? না, বাবা তো বকে না। তাহলে মা বকেছে, সাইকেল দেয়নি, তাহলে তো ঠিকই তো আছে, তো অসুবিধা কী আছে? আর জায়গার দূর ক্লিয়ার? তাহলে বলো এই ডিসপ্লেসমেন্টটা কী হবে? এক্স হবে। তাহলে কী হবে বলো ইকুয়েশন অফ মোশন? m d2x dt2,
আমাকে কেউ কেউ বলবে যে ওয়েটটা এক্ষেত্রে কোন দিকে কাজ করবে, তুমি বলো ওয়েটটা। আচ্ছা আমি তো ওকে বলতে বলছি, মানে তুমি বললে বলে হয় বলো। আচ্ছা ঠিক আছে, ওরকম করে বলতে নেই, উত্তরটা বলছে ওয়েট নিয়ে স্যার ভাবতে নেই, ওয়েট সবসময় নিচের দিকেই কাজ করে, কি যাই মোশন হোক না কেন। কালকে কে আরও বলেছে, তুমি মনে হয় বলে দিয়েছিলে ওয়েটটা উপরের দিকে কাজ করে না, না পিয়ালি এটা কিন্তু তুমি ঠিক কাজ করোনি, না পিয়ালি ওরকম করলে হবে না। তাহলে এটা কী হচ্ছে বলো, তাহলে ওয়েটটা হচ্ছে এই দিকে। আচ্ছা তাহলে এখন বডিটা কোন দিকে আসছে বলো, মোশনটা কোন দিকে আসছে, ডাউনওয়ার্ড নিচের দিকে। রেজিস্ট্যান্সের কাজ কি, মেরে খাদানো মানে কি বিপরীত দিকে। তার আরটা কোন দিকে কাজ করবে, ওপরের দিকে। তাহলে আর সমান কত হবে বলো, আর সমান কী হবে বলো, ওই একই ধরি নাকি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কত হবে বলো, এম কে ভি স্কোয়ার। তাহলে ইকুয়েশন মোশন কে বলতে পারে দেখি, কার কত বুদ্ধি আছে, এম জি মাইনাস, ভেরি গুড, খুব ভালো ছেলে। এম ইন্টু ডি টু এক্স কোন বরাবর বৃদ্ধি পাচ্ছে বলো, নিচ বরাবর। তাহলে নিচ বরাবর যে ফোর্সগুলো থাকবে তার আগে পজিটিভ, না হলে নেগেটিভ, বাস। তাহলে এখানটা কী হচ্ছে, এম জি নিচের দিকে সবসময় জন্য এম জি প্লাস, আর কী হচ্ছে বলো, এটা হচ্ছে মাইনাস, নাকি না? এই তো নিচের দিক বরাবর ফোর্স আছে এম জি, তাহলে ওয়েটটা নিচের দিকে ওই জন্য প্লাস, আর বিপরীতে কাজ করছে এম কে ভি স্কোয়ার। একটা প্রশ্ন করি, উত্তর দাও। হ্যাঁ, যখন ইকুয়েশন অফ মোশন কনসিডার করবো, একটা ফোর্স অলওয়েজ নিচের দিকে কাজ করে, সেইটাকে মাসটা হয় না, ওয়েট, ভেরি গুড। আরেকটা প্রশ্ন করি, যখন ইকুয়েশন অফ মোশন কনসিডার করবো, একটা ফোর্সের আগে সবসময় মাইনাস বসবে, সেটাকে? হ্যাঁ, সবাই ঠিক বলেছে, যারা রেজিস্ট্যান্স বলেছে ঠিক বলেছে, যে আর বলেছে সেও ঠিক বলেছে। তো ভালোই কনসেপ্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এইবার এইখানে একটা এই ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে আমি কি বললাম, বারবার বলছি বলো, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে একটা, আচ্ছা এখানে আর কিছু কি বলতে হবে, আর কি বলবো, এগুলো কোনটা কী লিখবো সেটা তো অঙ্ক পড়ে তোমাকে বুঝতে হবে, তাই না? মানে এটা এখন তোমাকে কী বলবো, এই ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভেলোসিটির ব্যাপার স্যাপার আছে। কোন মোশন বললাম বলো, ডাউনওয়ার্ড। স্যার আপওয়ার্ড মোশনে নয়, না নয়, তাই জন্য আমি আপওয়ার্ডটাকে ঘিরে দাঁড়িয়ে যাচ্ছি, দেখো ঠিকঠাক ঘিরেছি। তাহলে এবার কী হচ্ছে, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভেলোসিটি কাজ করবে। স্যার নির্দিষ্ট ভেলোসিটি না বলে ভেলোসিটির নাম বলুন না, বলবো নি, কী ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি তো যে কোনো, ইনিশিয়াল ভেলোসিটি নয়, আমি দাঁড়াও সেটা বলিনি, এখনো বলবো, দাঁড়াও, তার আগে কনসেপ্টটা বলি, তারপর তার নাম বলবো। না ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি খুব উঁচু থেকে একটা পার্টিকেলকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে। তাহলে পার্টিকেলটা কী হচ্ছে, নিচে নামতেছে। যত পার্টিকেলটা নিচে নামতে থাকবে, সময়ের সাথে সাথে তার ড্যাশ বৃদ্ধি পাবে, বেগ বৃদ্ধি পাবে। তাহলে বেগ বৃদ্ধি পেতে মানে একদম, মানে ধরে নাও, মানে সেই অবাধে পতনশীল বস্তু এরকম বলেছিলে যে অবাধে, ওর এই অবাধে ব্যাপারটা কি জানো তো, ওটাকে বলে ফ্রি ফল, ইংরেজিতে কী বলে বলো, ফ্রি ফল। ওই রকম ফ্রি ফল মানে কি, মানে তুমি যে এখান থেকে যাচ্ছে, ওই বস্তুটাকে আটকে দেওয়ার মতো কেউ নেই। ধরো আমি ছাদ থেকে ছাড়লাম, তাহলে আটকে দেবে কে, মাটি। কিন্তু আমি বলছি মাটি নেই, এটা তোমাকে ইমাজিন করতে হবে, এটা একটু ইমাজিনেশন কনসেপ্ট, এটা কিছু এমনি মানে বাস্তবের সাথে কোনো এটার সম্পর্ক নেই, কনসেপ্ট বুঝতে হবে। তাহলে আমি কি বললাম, পার্টিকেলটাকে যখন ছাড়ছি, নিচে মাটি নেই, মাথা ঢুকেছে, তাহলে পার্টিকেলটা যখন ছাড়ছি, তার গতিবেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তো বৃদ্ধি পেতে কত হাইয়েস্ট কত উঠবে, একটা কিছু উঠলো, ধরো হাইয়েস্ট ভেলোসিটিটাকে আমি ধরে নিচ্ছি সি বা ক্যাপিটাল ভি ধরে নিচ্ছি। ইমাজিন করা হয়, ওই যে সর্বাধিক ভেলোসিটিটা উঠলো, ওর পর থেকে ভেলোসিটিটা আর বাড়তে পারবে না, ওর নির্দিষ্ট ওর যে ভেলোসিটিটা হলো, ওর বাইরে আর যেতে পারবে না। এটা হচ্ছে ইমাজিন করে নেওয়া হয়, তার থেকে বেশি পারবে না। তুমি বলো না, তোমাদের চেনাশোনা সবচেয়ে বেশি গতি কার আছে, চেনাশোনা সবচেয়ে বেশি গতি কে দেয়, সাইকেল দেয়, তাহলে ট্রেন। আর আমি যদি বলি ট্রেনের থেকেও বেশি গতি দেয় একজন, আচ্ছা একটু ক্লু দিচ্ছি, রকেট তার থেকেও বেশি গতি দেয়। তোমরা রোজ তাকে দেখো সকালবেলা করে, রোজ মানে মেঘলা ওয়েদারে নয়, লাইট। আমি খারাপ বললাম কথাটা, তার গতির সাথে তুমি তুলনা করবে কারোর, ঠিক আছে। তাহলে তোমার মনে হয় যে ওই পার্টিকেলটা আস্তে আস্তে, তোমার মনে হয় ওই লাইটের থেকেও বেশি গতি চলে আসবে ওর, ওটা সম্ভব না? সম্ভব হলে বলো যে হ্যাঁ স্যার সম্ভব নয়। তাহলে একটা নির্দিষ্ট গতিবেগের পরে তার গতিবেগটা কি আর বাড়তে পারবে না, কমতে পারে,
কমতে পারে কি করে কমবে তুমি বলো? সে চাচ্ছে নিচে, তার কোনো মানে কোনো বাধা নেই, সে চলতেই থাকছে, কি করে কমে যাবে? তুমি তাকে আটকে দিলে তবে তো কমবে, আটকাচ্ছে না, তার মানে তারপর থেকে ওটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। ভেলোসিটিটা কি হয়ে যাবে বলো? কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায় তখন অ্যাক্সেলারেশনটা কীরকম হয়ে যায় গো? এই না মানে এটা কীরকম হয়ে যায় গো? আমি কিছু আঙুল যেরকম দেখাইনি, সব চোরাগুলা এই জন্য বলি রে। আরে অ্যাক্সেলারেশন মানে কি, বাংলায় কি বলে বলো? হ্যাঁ, তা বেগ তো বৃদ্ধি পাচ্ছে না, কনস্ট্যান্ট ভেলোসিটি হয়ে যাচ্ছে। ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেলে কি জিরো হয়ে যাবে? অ্যাক্সেলারেশনটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো বলো? যে একটা নির্দিষ্ট গতিবেগ, সেটা কথার কথা ভি বা কিছু কিছু সময় সি দিয়ে লেখা হয়, ওই গতিবেগের পরে তার আর গতিবেগটা বাড়তে পারে না, ওটা কনস্ট্যান্ট হয়ে যায়। কথা ক্লিয়ার? এবং সেই অবস্থানে কি হয়ে যায়? কি জিরো হয়ে যায়? অ্যাক্সেলারেশনটা জিরো হয়ে যায়। তাহলে যখনই তোমাকে বলে দেবে যে ওরকম একটা গতিবেগের কথা, সেই গতিবেগের একটা নাম থাকবে। সেই গতিবেগের নাম কি? সেই গতিবেগের নাম হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। কি বলে বলো? টার্মিনাল ভেলোসিটি। আরেকটা নাম আছে, সেটা যদিও কম লেখা হয়, সেটাকে বলা হয় লিমিটিং ভেলোসিটি। কি বলে বলো? লিমিটিং ভেলোসিটি। লিমিটিং ভেলোসিটি। আর তাহলে যদি বলো লিমিটিং ভেলোসিটির সময় যদি টিটা, সময়টা যত বৃদ্ধি পাবে, একদম চূড়া, একদম শেষ পজিশনে চলে গেল, টি টেন্স টু ইনফিনিটি হয়ে গেল, সেই অবস্থানে তার যে গতিবেগটা কিসে যাবে বলো? তার টার্মিনাল ভেলোসিটিতে যাবে। তার টার্মিনাল ভেলোসিটি কি? যদি সি তো নাও সি, আর যদি নাও তো ভি তো নাও ভি। এবং সেই অবস্থানে কে জিরো হবে? অ্যাক্সেলারেশন জিরো হবে। তাহলে সেই অবস্থানে কি হবে বলো? ডিভিডিটি সমান জিরো। তাহলে এবার একটা প্রশ্ন করি, ধরো তোমাকে কোশ্চেন দিয়েছে, দিয়ে সেখানে তোমাকে টার্মিনাল ভেলোসিটির কথা উল্লেখ করে দিয়েছে, সেই টার্মিনাল ভেলোসিটিটাকে তুমি বার করবে কি করে? ডিভিডিটাকে কি পুট করবে বলো? ডিভিডিটাকে জিরো পুট করবে। ডিভিডিটাকে জিরো পুট করে যে বেগটা পাবে সেটাকেই বলে দেবো হবে টার্মিনাল ভেলোসিটি। দেখো কনসেপ্টটা বোঝা গেল কিনা? বোঝা গেল না? স্যার লিমিটিং ভেলোসিটি বলবে না? লিমিট একই ব্যাপার, কিন্তু এটাই উচ্চারণ করা হয়। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? আচ্ছা স্যার, তাহলে আপনি বলছেন যে ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রেই কেবলমাত্র টার্মিনাল ভেলোসিটি এক্সিস্ট করবে, আদারওয়াইজ করবে না। তুমি বলো আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে কী করে তুমি টার্মিনাল ভেলোসিটি তুমি পাবে? কোন 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 সময়ের পরে তার গতিবেগটা স্থির হয়ে যাবে? কই দেখাও তো, কই দেখি। এবার তুমি বলতে পারো স্যার আমি এরকম করে এমন একটা ছাড়লাম না, মানে বন্দুক দিয়ে এমন ছাড়লাম না, সেই 11.2 কিলোমিটার পার সেকেন্ডে এই বেগটাকে কি বলে বলো তো? মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলে। ঠিক আছে, মুক্তিবেগের ডেফিনেশন প্রত্যেকে ভুল করে। কে বলবে? দাঁড়াও, তোমাদের ব্যাচে মনে আলোচনা করে দিয়েছি, তোমাদের ব্যাচ করলে হবে না। তোমাদের ব্যাচে কেউ বলবে না, সেটা তো তুমি মুক্তিবেগের মান বলছো, ডেফিনেশন সংজ্ঞা কি? প্রথম থেকে বলো, চালাকি করে বললে হবে না। তুমি চালাকি করছো না, মানে আমি আবার সেই 11.2 কিলোমিটার বলে, ওটা তো তোমার তো মানটা বের করে 11.2 কিলোমিটার পার সেকেন্ড পাওয়া যায়। তুমি যখন ডেফিনেশন বলছো। আচ্ছা তাছাড়া আরেকটা কথা বলি, ও যে বলছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা কোন গ্রহের জন্য? পৃথিবীর জন্য। চাঁদ থেকে হলে অন্য রকম হয়ে যাবে। তাহলে তুমি ওটা কি করে বলবে বলো? গ্রহ টু ভ্যারি করে ওটা। যে বেগে ছুটলে, কোনো বস্তুকে যে বেগে ছুটলে সে আর মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যায়, সে আর ফিরে আসে না। পাক্কা ভুল ডেফিনেশন। আমি যদি 100 কিলোমিটার পার সেকেন্ডে ছুড়ি, তাহলেও সে মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যাবে। তাহলে আমি এটাকে কেন মুক্তিবেগ বলবো না? বলো টুইস্টটা কোথায়? সর্বনিম্ন বেগে বা যে ন্যূনতম বেগে শুরুটা করতে হবে। যে ন্যূনতম বেগে 100 কিলোমিটার পার সেকেন্ডে ছাড়লেও মহাকর্ষীয় আকর্ষণ বাইরে যাবে, 105 কিলোমিটারের ছাড়লে যাবে, 2000 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছাড়লেও যাবে। পৃথিবী পৃষ্ঠের কথা বলছি, কিন্তু তাদের মধ্যে সর্বনিম্ন হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ওইটাকেই বলা হবে মুক্তিবেগ। তাহলে শুরুটা এরকম করতে হবে, যে ন্যূনতম বেগে, যে বেগে নয়, যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ছাড়লে তা মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যায়, তাহলে তাকে বলবে পৃথিবীর ক্ষেত্রে মুক্তবেগ। আর যদি বলো যে কোনো গ্রহের ক্ষেত্রে, তাহলে বলবে যে ন্যূনতম বেগে কোনো গ্রহ থেকে কোনো বস্তুকে নিক্ষিপ্ত করলে তা মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যায়, সেইটাকে বলে মুক্তিবেগ। কি বলে দিলাম? কোথায় ছিলাম বলো তো? হ্যাঁ, টার্মিনাল ভেলোসিটি। তা টার্মিনাল ভেলোসিটি মানে কি তুমি বলো? যে হ্যাঁ মনে পড়ে গেছে। তাহলে বলো এবার যে কোন মোশন? হ্যাঁ আপওয়ার্ড মোশন।
তার আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে তোমার মনে হলো আমি এমন একটা শুনলাম না যে 11.26 কিলোমিটার বেগে সেটা যখন চলে গেল তারপর থেকে তার বেগ স্থির হয়ে গেল, মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে গেল। তাহলে মহাকর্ষীয় আকর্ষণের যখন বাইরে চলে যাবে তখন তার কি কাজ করবে না বলো, তার মধ্যে কি কাজ করবে না? আর রেজিস্ট্যান্স তো অনেক পরের কথা, বেগ আমি একটা অন্য জিনিস শুনতে চাইছি, ওখানে ড্যাশ কাজ করে না। হ্যাঁ মহাকর্ষীয় কি বলো, মানে গ্র্যাভিটি কাজ করে না, কিন্তু তুমি বলছো আন্ডার গ্র্যাভিটিতে, তুমি চ্যাপ্টারের নাম দিয়েছো আন্ডার গ্র্যাভিটি, আর তুমি এখানে আলোচনা করবে মহাকর্ষীয় আকর্ষণের বাইরের কথা, তাহলে কি করে হবে? কথাটা মাথায় ঢুকলো না মাথায় ঢুকলো না? বোঝা গেছে? তাহলে এবারে আমরা এবার টুকটুক করে করে কী করবো, 7টা এমসিকিউ সলভ করবো, আর টুকটুক করে কি করব, দুটো লং কোশ্চেন সলভ করব। আর 7টা এমসিকিউ মানে 7টা এমসিকিউ নয়, ওর মধ্যেই কিন্তু লং কোশ্চেন ঢুকানো থাকে, ওগুলো লং কোশ্চেন আকারেও পড়তে পারে। চলো অনেক কথা বলে ফেলছি, এবার শুরু করি। দেখো 7টা এমসিকিউর মধ্যে প্রথমে দুখানা এমসিকিউ তুলেছি, ঠিক আছে? দেখি কে ফটাফট বলতে পারে। প্রথমে বলেছে কি, ইফ এ পার্টিকেল অফ মাস এম ফলিং ডাউনওয়ার্ড, এই যে ডাউনওয়ার্ড ফল করছে, এইটা হচ্ছে ও, ঠিক আছে? আর এইটা ধরো এ, ঠিক আছে? ফলিং ডাউনওয়ার্ডস অ্যাট এ রেজিস্ট্যান্স আর, তাহলে এদিকে যখন হচ্ছে কোনো এক টাইম টিতে ডিস্ট্যান্স হচ্ছে পি, এইটা হচ্ছে মানে কোনো এক টাইম টিতে পার্টিকেলের অবস্থান পি, আর তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। আর যেখান থেকে যাত্রা শুরু করছে ওখান থেকেই তোমাকে ডিসপ্লেসমেন্টটা কনসিডার করতে হয়, একটু আগে আমি কিন্তু বলে দিয়েছি। আচ্ছা তাহলে মোশনটা কোন দিকে হচ্ছে, ডাউনওয়ার্ড, বলে ডাউনওয়ার্ড, রেজিস্ট্যান্সটা তাহলে কোন বরাবর কাজ করবে, উপরের দিকে, তাহলে এই দিক বরাবর আর। বলে এত বুঝতে অসুবিধা আছে? এর সাথে যেহেতু এটা ভার্টিক্যাল মোশন, তাহলে একটা ফোর্স অলওয়েজ ক্রিয়া করবে, সেটাকে মানে ওয়েটটা বলতে চাইছো আর কি। হ্যাঁ তাহলে এইখানে তাহলে ওয়েট হয়ে যাচ্ছে, কাজ করছে এমজি, দেখো বুঝতে পারছো কিনা? আর যদি ধরো এরকম স্ট্রেট লাইন বরাবর মুভ করে তখন রেজিস্ট্যান্স থাকবে, তখন কিন্তু তোমার হ্যাঁ এমজিটা কাজ করবে না, ঠিক আছে? এরকম অঙ্কও আছে। আচ্ছা ঠিক আছে, রেজিস্ট্যান্স আর, দেন দ্য ইকুয়েশন অফ মোশন। এবার বলো ইকুয়েশন অফ মোশন চেয়েছে, ও বলছে সি হবে, আমি দেখছি কীভাবে হয়। তাহলে এখানে কী হয় বলো, এম ইন্টু d2x dt2। আচ্ছা যেহেতু ডিভিডিটি আছে, তাহলে আমরা এটা না লিখে ডিভিডিটি লিখি, এটাকে ডিভিডিটি লেখা যায় তো, জানো তো? হ্যাঁ তাহলে এটা কী হচ্ছে বলো, ডিভিডিটি সমান, তাহলে কী হবে বলো 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 হ্যাঁ, নিচের দিক বরাবর যে ফোর্সগুলো কাজ করবে তাদেরকে পজিটিভ ধরবো, আর উপরের দিকগুলোকে নেগেটিভ। তাহলে কী হবে বলো, এমজি মাইনাস আর, এম দিয়ে ভাগ করে দিলে কী হয়, ডিভিডিটি সমান জি মাইনাস আর বাই এম। 3 নম্বরটা কে বলেছে গো, তৃপ্তি বলেছে, ভেরি গুড তৃপ্তির জন্য একটা হাততালি হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, এবার দ্বিতীয় কোশ্চেনটা কী বলেছে? আচ্ছা একটা কথা বলে দিই শোনো, যে আচ্ছা টার্মিনাল ভেলোসিটি কোন মোশনের ক্ষেত্রে এক্সিস্ট করে, কেবলমাত্র ডাউনওয়ার্ড। যদি আপওয়ার্ডের ক্ষেত্রে টার্মিনাল ভেলোসিটির কথা উল্লেখ থাকে, যদি আপওয়ার্ডের ক্ষেত্রে, তাহলে ভাববে যে কন্ডিশানগুলোকে একই রেখে ওটাকে তুমি জোর করে ডাউনওয়ার্ড মোশন কনসিডার করবে, করে সেখান থেকে টার্মিনাল ভেলোসিটি বের করবে। স্যার যা বললেন এতটুকু মাথায় ঢোকেনি, আবার বলুন। বলছি যে আপওয়ার্ড মোশন দিয়ে বলছে টার্মিনাল ভেলোসিটিও আছে, তাহলে তুমি বুঝবে যে যা ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলোকে একই রেখে তুমি ওটাকে জোর করে ডাউনওয়ার্ড মোশন কনসিডার করে ইকুয়েশন অফ মোশনটা লিখবে, সেখান থেকে ডিভিডিটি সমান 0 পুট করবে, করে সেখান থেকে যে বেগটা পাবে সেটা হয়ে যাবে টার্মিনাল ভেলোসিটি। স্যার অল্প বোঝা গেল ভাই, কিছু করার নেই, অঙ্ক যতক্ষণ না করছি পুরোপুরি ক্লিয়ার হবে না। এরকম অঙ্ক কবে হবে স্যার? আজকেই হবে লাস্ট অঙ্কটা, কথা ক্লিয়ার হয়েছে? মোদ্দা কথা ভাই, ডাউনওয়ার্ড মোশনে টার্মিনাল ভেলোসিটি এক্সিস্ট করবে, আপওয়ার্ড মোশনে যদি করে সেটাকে ঘুরিয়ে সেটাকে সেই ডাউনওয়ার্ড মোশনই কনসিডার করতে হবে। এবার বোঝা গেছে? বাস এবার বলো, এই অঙ্কটা কোনো ঝামেলা নেই। ইফ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল আন্ডার রেজিস্টিং মিডিয়াম ইজ গিভেন বাই ভি সমান দিস, দেন দ্য টার্মিনাল ভেলোসিটি ইজ গিভেন বাই দিস। বলো কী করবো? ভেরি গুড, ডিভিডিটা বার করুন, মানে এটাকে ডিভিডিটি মানে অ্যাক্সেলারেশনটাকে 0 পুট করবে, তাই তো? ভেরি গুড। তাহলে জি বাই কে স্কোয়ার, এটা ধ্রুবক, 1 এর ডেরিভেটিভ হয় 0, আর ই টু দি পাওয়ার মাইনাস আলফাটির ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার মাইনাস আলফাটি থাকবে, সামনে মাইনাস আলফা এলে তাহলে এটা প্লাস আলফা হয়ে যাবে, দেখো বুঝতে পারছো কি না? তাহলে ডিভিডিটিকে 0 পুট করবে, 0 পুট করলে কী হয়ে যাবে বলো, জি আলফা বাই কে স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস আলফাটি সমান কত হয়ে যাচ্ছে, 0।
তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি কত হয়ে যাচ্ছে, কি জি বাই কে স্কোয়ার, 0 হয়ে যাবে। এবার হচ্ছে এখান থেকে কি করতে হয়, এখান থেকে তুমি ধরো টির মান বের করে এইখানে টির জায়গায় বসাবে, তবে যে বেগটা পাবে সেই বেগটাকেই বলবে টার্মিনাল ভেলোসিটি। আরে ভাই টার্মিনাল ভেলোসিটি মানে একটা ভেলোসিটি, তো সেটা কোত্থেকে পাওয়া যায়, সেটা এই ভেলোসিটির থেকেই পাওয়া যাবে। এবার সেখানে টির মান বসাতে হবে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখান থেকে তুমি টির মান বের করতে পারবে না। কী করে? হ্যাঁ ওটাই বলছি যে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টির মানটাকে নিয়েই বসিয়ে দাও। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি যদি 0 হয়ে যায় তাহলে এখানটা কত হয়ে যাবে বলো, ভি সমান কত হয়ে যাবে, ভি এটা অ্যাকচুয়ালি ভি থাকে না, তুমি যখন এই মানটা বসাচ্ছ সেটা ভি থাকবে না, তাহলে ওটাই হয়ে যাবে ভি টার্মিনাল, নাকি? ভি এটাকে ব্র্যাকেটে টার্মিনাল লিখে দিই, ভি টার্মিনাল। তাহলে ভি টার্মিনাল কত হয়ে যাবে বলো, জি বাই কে স্কোয়ার ইন্টু কী হবে 1 মাইনাস 0, তাহলে কত হয়ে যাচ্ছে জি বাই কে স্কোয়ার। তাহলে কোন অপশানটা দেখো বুঝতে পারছো, ভি টার্মিনাল বা নিচে লিখতে পারো এই যে ভি টার্মিনাল, এরকম করেও লিখতে পারো। ঠিক আছে নাকি বোঝা গেল না? মজা পাচ্ছ তো? হ্যাঁ ঠিক আছে, একবারে মজার অঙ্ক, একেবারে মজার অঙ্ক। ঠিক আছে এবার দেখো কি বলছে ইফ এ পার্টিকেল মুভিং ভার্টিক্যালি আপওয়ার্ড মানে এরকম মুভ করছে, এটা ধরো এ, তাহলে এদিকে কোথায় বলো, সঙ্গে সঙ্গে এখানে কোনো অবস্থানে পি নিয়ে নেবে, আর এখানে কি নিয়ে নেবে বলো, এক্স। কোনো টাইম টিতে পার্টিকেলের অবস্থান পি এবং ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। তাহলে মোশনটা কোন দিক বরাবর যাচ্ছে, এদিক বরাবর। সঙ্গে সঙ্গে এদিকে কি নিয়ে নেবে, এমজি তো থাকবে, হ্যাঁ আরও থাকবে, খারাপ কিছু বলেনি, আরও থাকবে। এবার আরটা রেজিস্ট্যান্স, এটা কার সাথে সম্পর্ক আছে বলো, রেজিস্ট্যান্সের একটু আগে একদম ক্লাসের শুরুতে বুঝিয়েছিলাম, রেজিস্ট্যান্স বাড়লে ভেলোসিটির সাথে। এবার নিশ্চয়ই ওরকম কিছু একটা বলেছে, দেখো মুভিং আন্ডার গ্র্যাভিটি কেন বলছে বুঝতে পারছো তো, মানে মহাশূন্যে গিয়ে আমরা মোশন কনসিডার করবো না, আমাদের আন্ডার গ্র্যাভিটি আছে। হ্যাঁ আন্ডার গ্র্যাভিটি ইজ মেট উইথ অ্যান রেজিস্ট্যান্স ইকুয়াল টু, এই রেজিস্ট্যান্সটা ইকুয়াল টু, এখানে প্রপোর্শনাল বলেনি, বলেছি ইকুয়াল, বলেছি এম কে টাইমস ইটস ভেলোসিটি, মানে এম কে ভি। দেখো বুঝতে পারছো কিনা, এম কে ভি। স্যার আপনি যে বলেছিলেন আর ভ্যারিজ আজ ভি টু দি পাওয়ার এন হবে, হ্যাঁ রে ভাই আমি এনের মানটা 1 নিচ্ছি, তাহলে এখানটা আর সমান কী হবে কে ভি, আর সামনে ফাঁকা এখানে এম, ওই তো হয়েছে। তাহলে এখানটা আর সমান কী লিখবো বলো, এম কে ভি। হ্যাঁ তাহলে কী চেয়েছে বলো, দেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইটস হাইট এক্স অ্যাট এনি টাইম টি। ওই তো হাইট এক্স মানে এইটাই এক্স, মানে ডিসপ্লেসমেন্টকে বোঝাচ্ছে। সিম্পল কথা কি জানো তো, ইকুয়েশন অফ মোশন চেয়েছে। এবার তুমি বলবে স্যার ডি মানে কি, ডি মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ মোশানে তোমাদের যে d2x dt2 লেখো, dvdt লেখো, ওইটা দিয়েই তো ডিফারেন্সিয়াল ইকুয়েশান, ওটাই তো ডিফারেন্সিয়াল ইকুয়েশান। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে এই জায়গাটায় ডিফারেন্সিয়াল ইকুয়েশান না বলে কি বলতে পারতো, দেন দ্য ইকুয়েশান অফ মোশন ফর ইটস হাইট এক্স অ্যাট এনি টাইম টি ইজ, একই কথা। তাহলে বলো কে বলবে, ইয়ে বলে দাও, প্রীতম বলে দাও, প্রীতম না রনিত বলে দাও, এম ইন্টু d2x dt2, হ্যাঁ সমান বলো। আচ্ছা ওকে বলতে দাও, ও পারবে কেন। হ্যাঁ এবার দেখো কোন বরাবর এক্সট্রা বৃদ্ধি পাচ্ছে বলো, উপর বরাবর। তাহলে ওই বরাবর ফোর্স থাকলে প্লাস, আর নিচের দিক বরাবর ফোর্স থাকলে মাইনাস হবে। হ্যাঁ তা বলো কী হবে, মাইনাস এম জি, আর ফোর্স আছে, আর আছে কোন দিক, মাইনাস এম কে ভি হবে। কেন মাইনাস এম কে হবে বুঝতে পারছো তো, এক্সট্রা কোন দিক বরাবর বাড়ছে বলো, এই দিক বরাবর। আচ্ছা আরও সহজ করে বোঝাবো, আপওয়ার্ড যখন মোশনটা হবে, আপওয়ার্ড মোশন, তখন মানে উপরের দিক বরাবর যে ফোর্সগুলো থাকবে পজিটিভ, আর নিচের দিক বরাবর যে ফোর্সগুলো থাকবে সেগুলো হয়ে যাবে নেগেটিভ। কিন্তু দুঃখের বিষয় এখানে সব ফোর্সই আছে নিচের দিকে, তাহলে দুটোই নেগেটিভ হবে। কথা মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছো? তাহলে এইটা হয়ে যাবে এইটা। এবার দেখো এই d2x dt2টাকেই কী লেখা যায়, এক্স ডবল ডট লেখা যায়। তাহলে এটা কত হবে, মাইনাস এম জি মাইনাস এম কে ভি, দেখো তো আছে। আচ্ছা একটা কথা বলি, dx dt এটাকে কি লেখা হয় এক্স ডট দিয়ে, আর d2x dt2টাকে লেখা হয় এক্স ডবল ডট দিয়ে। মাথায় ঢুকেছে? তাহলে ভিটা মানে কি, হ্যাঁ আর ভি মানে কি, ভি মানে হচ্ছে dx dt, আর dx dtটাকেই তুমি বলছো এক্স ডট, তাহলে ভি সমান কি এক্স ডট। তাহলে এই ভির জায়গা কি লিখতে পারি,
ভির জায়গায় কী লিখতে পারি? এবার বলো কোন অপশানটা? অপশান সি। কে তৃপ্তি বললো নাকি? আচ্ছা, ভেরি গুড তৃপ্তি। এবার দেখো এইটা, ইফ এ পার্টিকেল ফলস আন্ডার গ্র্যাভিটি, ফলস মানে বুঝতেই হবে কীভাবে ফল করছে, নিচের দিক বরাবর ফল করছে। ফলস আন্ডার গ্র্যাভিটি ইন এ রেজিস্টিং মিডিয়াম, রেজিস্ট্যান্স ভ্যারিজ অ্যাজ কি বলো, স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, মানে কি ভি স্কোয়ার, ঠিক আছে। দেন দ্য টার্মিনাল ভেলোসিটি ইজ, তাহলে টার্মিনাল ভেলোসিটি চেয়েছে, আর কিচ্ছু দেয়নি। তাহলে ইকুয়েশন মোশন কী হবে বলো, নিচের দিক বরাবর, তাহলে এইটা হচ্ছে ইনিশিয়াল, তাহলে কোনো এক টাইম টিতে এটা হয়ে যাচ্ছে, তাহলে এইটা কী হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মেঝে, তাহলে কী হবে বলো, এম এক্স ডবল ডট সমান কী হয়ে যাবে, নিচের দিক এম জি, মোশন ডাউনওয়ার্ড, তো তাহলে রেজিস্ট্যান্স কী বরাবর কাজ করবে, ওপরের দিকে, তাহলে এইটা হয়ে যাবে আর, তাহলে ইকুয়েশন মোশন কী হয়ে যাবে বলো, এম জি মাইনাস আর। তোমরা ভালোই তো শিখেছো। তাহলে বলো এখানে কী হয়ে যাবে, এম এক্স ডবল ডটটাকে ডিভিডিটি লেখা যায়? স্যার কেন লিখছেন? কারণ আছে, লিখছি। এম জি মাইনাস আর কী হবে বলো, আর সমান কী হবে বলো, এম কে ভি স্কোয়ার। এমটা কি, এমটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, ঠিক আছে। তাহলে এম কে ভি স্কোয়ার। এবারে তুমি দেখো, আমাকে বলেছে টার্মিনাল ভেলোসিটি হয়েছে, টার্মিনাল ভেলোসিটি পেতে গেলে কাকে জিরো পুট করতে হয়, ডিভিডিটিকে, তাহলে ডিভিডিটিকে জিরো পুট করে দাও। ডিভিডিটি সমান জিরো পুট করলে কি হয়ে যাবে, এম জি মাইনাস এম কে। আচ্ছা, টার্মিনাল ভেলোসিটিটাকে আমি কী দিয়ে ডিনোট করবো বলো, সি দিয়ে না বড় ভি দিয়ে, যেটা বলবে সেটা, বড় ভি। তাহলে ডিভিডি সমান জিরো পুট করলে তাহলে এম জি মাইনাস এম কে কী হবে, ভি স্কোয়ার। এবার এই ভিটা যেটা বেরোবে ভির মান, ওটাই তো টার্মিনাল ভেলোসিটি, তাহলে এখনই ক্যাপিটাল ভি লিখে দেই না, একই তো ব্যাপার রে ভাই। তাহলে এটা সমান জিরো, এখান থেকে তুমি টার্মিনাল ভেলোসিটি পেয়ে যাবে। তাহলে বলো এবার কত হবে বলো, ভি সমান রুট ওভার জি বাই কে। ঠিক লিখেছি? দেখো তো ভুল হতে পারে, ভুল লিখেছি না? ঠিক আছে, তাহলে অপশান বি না, ভুল হলে বলতে হবে, ঠিক আছে। দেখো এইটা একটাই অঙ্ক তুলেছি, কারণ এইটা একটু বড় হবে, ঠিক আছে। আচ্ছা চলো অঙ্কটা দেরি না করে শুরু করি। আচ্ছা, তাহলে আমাকে সঙ্গীতা বলবে, বলছে এ পার্টিকেল ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন সাবজেক্টেড টু এ রেজিস্ট্যান্স এম কে ভি কিউ। তাহলে এটা কি আপওয়ার্ড মোশন না ডাউনওয়ার্ড মোশন? হ্যাঁ, মানে কোনো ওয়ার্ডই নয়, না আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। কোশ্চেনে প্যাচ ছিল, প্যাচ ধরে ফেলেছে, তাহলে এটা কী হয়ে যাবে, এইরকমভাবে মুভ করছে, ঠিক আছে। তাহলে এবার এইভাবে যদি মুভ করে, তাহলে ইকুয়েশন মোশন কী হয়ে যাবে বলো, এম এক্স ডবল ডট সমান কী হয়ে যাবে, এফ। এবার এক্সটার্নাল ফোর্স বলতে তোমাকে কি কিছু উল্লেখ করেছে এখানটায়? খালি কি বলেছে না, রেজিস্ট্যান্স। যদি মোশনটা এইদিকে হয়, তাহলে তার রেজিস্ট্যান্সটা অপোজিট দিকে কাজ করবে, সেটা কত না এম কে ভি কিউ। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? তাহলে এইখানে ধরো ও কোনো টাইম টিতে পি এখানে গেল, আর এই ডিস্টেন্সটা কত হয়ে যাচ্ছে, এক্স। তাহলে এম এক্স ডবল ডট সমান কী হয়ে যাবে বলো, হয়ে যাবে পি না রে ভাই, পি মানে হচ্ছে কোনো এক পয়েন্ট পিতে গেল, ফোর্স বলতে কেউ নেই, শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে কী হয়ে যাবে বলো, মাইনাস এম কে ভি কিউ। দেখো কথাটা বোঝা গেল কিনা, কি বলো, কি হয়েছে? দেয়নি তো, আমি কি করবো? এই তো আচ্ছা কথা, এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ বলেছে, তো বলছে এই যে বেগ আছে এখান থেকে তোমার, দেখো একটা পার্টিকেলকে ছাড়তে গেলে তার একটা গতিবেগ লাগে, তাই না? তাহলে গতিবেগটা কত, গতিবেগটা হচ্ছে ইউ গতিবেগে ছেড়েছে, তাহলে ইউ গতিবেগে ছেড়েছে, ও তার এমনি মুভ করে যাচ্ছে, আর কোনো ফোর্স দেওয়ার তো দরকার পড়ছে না। আমি একটা গতিবেগে একটা কিছুকে ছেড়ে দিলাম, তাহলে তো হয়ে গেল, তো আবার কি আছে না, কি বুঝতে প্রবলেম আছে? হ্যাঁ, এবার এটা কাজে লাগাবো রে বাবা, দাঁড়াও না, এই এক্ষুনি কাজে লাগিয়ে দিচ্ছি। ইউ বি দ্য ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু কি, ইউ, বাস হয়ে গেল, এই তো হয়ে গেল, আবার কি আছে, এটা কাজে লাগিয়ে দিলাম। এবার কি বলছে, ইফ ইউ বি দ্য ইনিশিয়াল ভেলোসিটি হোয়েন দ্য ডিস্টেন্স ট্রাভেসড বাই দ্য পার্টিকেল ইজ এক্স, মানে টি ইকুয়াল টু জিরোতে তো ভি ইকুয়াল টু ইউ। এবারে বলছে যখন পার্টিকেলটা এক্স ডিস্টেন্স কভার করবে, সমস্যাটা কি জানো তো, এই যে এক্সটা, এটা হচ্ছে যে কোনো মুহূর্তে পার্টিকেলটার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, আর এই যে এক্সটা, এটা হচ্ছে ফিক্সড এক্স। কথাটা মাথায় ঢুকেছে? এই এক্সটা যদি এক্স না বলে ক্যাপিটাল এক্স বলতো, বা যদি অন্য কিছু বলতো, এস বলতো, তাহলে অঙ্কটা একটু বুঝতে সুবিধা হতো, কিন্তু বইগুলি দিয়েছে, আমাকে দোষ দিও না, কোশ্চেন দিলে আমি কি করবো, এইটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড। কথা ক্লিয়ার? তাহলে এখানে কার কার মধ্যে সম্পর্ক চাই বলো তো, ভেলোসিটি আর কি
মানে ডিস্টেন্স মানে এক্সের মধ্যে। তাহলে আমার কি চাই, আমার হচ্ছে ডিভি চাইবে আর কি চাইবে, ডিএক্স চাইবে। তাহলে বলো এক্স ডবল ডটটাকে কী লিখবো? ভেরি গুড, ভি ডিভি ডিএক্স, খুব ভালো ছেলে। সমান তাহলে কত হচ্ছে বলো, মাইনাস এম কে ভি কিউব, টুক টুক করে কাটতে হয়। এবার তাহলে ভিগুলো একদিকে নিয়ে আসো, তাহলে ডিভি বাই কী হচ্ছে মাইনাস ভি স্কোয়ার। তোমার উত্তর দিচ্ছি, সব উত্তর দেবো রে ভাই, বলো কী হয়েছে? হ্যাঁ ওই আর কি। তাহলে এবার ভির লিমিট কী হবে বলো, ইনিশিয়াল অবস্থায়, হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, কে ডিএক্স হবে না এটা? হ্যাঁ হ্যাঁ রে, ঠিক আছে। আচ্ছা ইনিশিয়াল অবস্থায় ভিটা কত ছিল, ইউ, আর ফাইনাল অবস্থায় একটু 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 এ পার্টিকুলার মুভিং ইন স্ট্রেট লাইন সাবজেক্টেড টু ডিস্টেন্স এত আর ভি ইজ দ্য ভেলোসিটি অ্যান্ড কে ইজ দ্য রেজিস্ট্যান্স, ইউ বি দ্য ইনিশিয়াল ভেলোসিটি হোয়েন দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এক্স দেন ভি। আচ্ছা তাহলে এমনি ফাইনাল ভেলোসিটিটাকে সেই এবার গুলিয়েছে। এই যে ভিটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ওই যে মানে যে এক্স যখন এক্স ডিস্টেন্সটা কভার করলো, এক্স ডিস্টেন্সটা যখন কভার করলো, ওই কভার করা অবস্থায় তো পার্টিকুলার ভেলোসিটি থাকবে, সেইটা হচ্ছে ছোট ভি। এটা কিন্তু ভেরিয়েবল ভেলোসিটি নয়, এটা একটা ফিক্সড ভেলোসিটি। আর এইখানে যে ইকুয়েশন অফ মোশন লিখছো, এইটা হচ্ছে ভেরিয়েবল ভেলোসিটি। সো এইখানে একটু গুলানো, এগুলো আমার কিছু করার নেই ভাই, এখন কিছু করার নেই। এবার বলো এক্সের ডিস্টেন্স কী, এক্সের রেঞ্জ কী হবে? শুরু অবস্থায় এক্সটা হচ্ছে 0, আর যখন ফাইনালে গেল বলেছে পার্টিকেল কত ডিস্টেন্স কভার করেছে, এক্স হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, আমি কী করব, হয়েছে বাস। এবার বলো 1/x এর ডেরিভেটিভ কী? তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে? 1/x, তাহলে মাইনাস 1/v স্কোয়ার। এর তাহলে ইন্টিগ্রেশন কী হবে? 1/v। বলো তো কি সুন্দর করে তাড়াতাড়ি করে বললে তোমরা। তাহলে এটা কত হবে? kx। তাহলে 1/v, ভির জায়গায় ভি বসবে, কিছু করার নেই। মাইনাস 1/u সমান কত? kx। কী চেয়েছে? ভি চেয়েছে। তাহলে 1/v সমান কত রে ভাই? 1/u প্লাস kx। তাহলে 1 প্লাস kux/u। তাহলে ভি সমান কত হবে? উল্টে যাবে, u/1 প্লাস kux। কোথায়, কোন অপশানটা? অপশান সি, 5-এর দাগের অপশান সি। বোঝা গেছে? মজা পেয়েছো না? ভুল? তাহলে সি কে বললো? এই রনিত, গুলিয়ে দেবে না, না জানো না বলবে। অপশান ডি। আমি আর দেখিনি, তোমরা এতজন চিৎকার করে উঠছে, আমি বলছি তাহলে ওটাই হবে। এটা দেখো 6 নাম্বার এমসিকিউ, ঠিক আছে স্যার। এটা কি? এটা হচ্ছে সূত্র স্যার। এর সূত্র তো আলাদা ছিল স্যার। এর সূত্র মনে আছে? dx/a² - x²। এটা হয়ে যায় 1/2a log, হ্যাঁ বলো, a + x/x + c। হ্যাঁ কিন্তু স্যার আপনি এইটা লিখেছেন। ভাই দেখো দুটো সূত্র হয়, ঠিক আছে। এখানে যে প্রবলেমটা আছে, আরে ভাই একটু শুনেলে তারপর ওটা খাবে। এখানে যে ফর্মুলাগুলো আছে, এগুলো সব দেখো ট্যান হাইপারবোলিক দিয়ে আছে, কথাটা বোঝা গেছে? ওই জন্য আমি এই সূত্রটা নিইনি, আমি এই সূত্রটা নিয়েছি। দুটো সূত্র হয়, কথাটা মাথায় ঢুকেছে? চলো, এগুলো কিন্তু লং কোশ্চেন আকারেও পড়ে, আমি বারবার বলছি, আমি এমসিকিউ করাচ্ছি, ঠিক আছে। এবার দেখো বলছে পার্টিকেল ফলস ফ্রম রেস্ট। ফলস ফ্রম রেস্ট মানে কোন ওয়ার্ড মোশন? বাস ডাউনওয়ার্ড মোশন। ফট করে এরকম করে ডাউন করে দিলে, এখানে দিলে 0 না মানে ও, এখানে পি পজিশনে এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, সঙ্গে সঙ্গে নিচের দিকে কি ক্রিয়া করলো? এমজি। রেজিস্ট্যান্সটা কি বরাবর ক্রিয়া করলো? এইটা একদম সাট করে নিতে হবে, দেরি করা যাবে। তারপরে কি বলছে? আন্ডার গ্র্যাভিটি ইন এ মিডিয়াম হুজ রেজিস্ট্যান্স ইজ kv²। kv² দিলে এই প্রবলেম, kv² যদি, আচ্ছা দেখছি দাঁড়াও, তাহলে আরটা কী হয়ে যাচ্ছে বলো? আরটা কি দিয়েছে? kv²। তা বলছি ইফ দ্য টার্মিনাল স্পিড ইজ টার্মিনাল স্পিডটাকে কি বলেছে? সি। আমি বলিনি যে টার্মিনাল স্পিডটাকে সি দিয়েও লেখা হয়, আবার বড় ভি দিয়েও লেখা হয়, বলেছিলাম তো? তাহলে সেইটা কত বলেছে বলো? √g/k। দেন অ্যাট এনি টাইম টি, যে কোনো সময় টিতে ভিটা বের করতে বলেছে। কথাটা ক্লিয়ার হচ্ছে না? কথাটা ক্লিয়ার হচ্ছে না? তাহলে আমি ইকুয়েশন অফ মোশনটা যখন কনসিডার করবো, এম ইন্টু অ্যাক্সেলারেশনটাকে কী লিখবো বলো? হ্যাঁ, dv/dt। কেন? ভি চেয়েছে আর অ্যাট এনি টাইম টি, মাথায় ঢুকেছে? তাহলে এম ইন্টু dv/dt সমান কী লিখবো বলো? নিচের দিকে কী ক্রিয়া করছে? mg, আর উপরের দিকে kv²টা না দিলে হবে না, কথাটা বোঝা যাচ্ছে? এখানটা mkv²ই দিতে হবে তোমাকে। মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? না, এখানে এম দিতে হবে, এখানে নাহলে এম চলে আসবে। mkv², এটা একটু ভুলই আছে, ঠিক আছে? এটা দিতে হবে কি বলো?
এম কে ভি স্কোয়ার। দেখো বুঝা গেল কিনা, ক্লিয়ার হয়েছে? ওটা এম কে ভি স্কোয়ারই দিতে হবে। যাই হোক, আর এমটা কি বলো, এমটা কি বলো, মাস অফ দ্য পার্টিকেল, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার বলো এখানে কী হয়ে গেল, ডিভিডিটি সমান কী হয়ে গেল, জি মাইনাস কে ভি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা তাহলে ডিভিডিটি সমান জিরো পুট করলে, ডিভিডিটি সমান জিরো পুট করলে এখান থেকে ভিটা কী হয়ে যাচ্ছে, মানে আমি বলতে চাইছি সি স্কোয়ার সমান কী হয়ে যাচ্ছে বলো, জি বাই কে। এবার আমার কী চেয়েছে, ভি চেয়েছে, ভি চাইলে তাহলে কী হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন কীভাবে করবে বলো, ডিভি বাই জি মাইনাস কে ভি স্কোয়ার সমান কী হবে, ডিটি। তাহলে অ্যাট এনি টাইম টি, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কী হবে, রেস্ট থেকে ছাড়া হয়েছে, তাহলে জিরো। অ্যাট এনি টাইম টি মানে জিরো হয়েছে। ভি ইনিশিয়াল অবস্থায় ভেলোসিটি কত থাকে, জিরো। আর অ্যাট এনি টাইম টিতে ভেলোসিটিটা ধরা হয়েছে কত না, ভি। কথাটা ক্লিয়ার হয়েছে নাকি বোঝা গেল না? হ্যাঁ, এবার তুমি বলো যখন আমরা এর ইন্টিগ্রেশন করব এই রেজাল্টের মধ্যে কেটা ইনভলভ হবে না হবে না, হবে। কিন্তু রেজাল্টে দেখো তো কে আছে, নেই। তাহলে আমরা এখানটা কেটাকে কী দিয়ে রিপ্লেস করব, সি স্কোয়ার দিয়ে রিপ্লেস করবো। কে সমান তাহলে কী হচ্ছে বলো, জি বাই সি স্কোয়ার। মাথায় ঢুকলো যে কেন এটাকে রিপ্লেস করতে হচ্ছে? ঠিক আছে, তাহলে এটা ইমপ্লাই করছে বলো জিরো টু ভি ডিভি বাই, বলো না রে একটু হাতে হাতে, জি মাইনাস কে মানে কি, জি বাই সি স্কোয়ার, জি বাই সি স্কোয়ার ভি স্কোয়ার সমান কত, টি। এবার জিটা বাইরে আসছে, সিটা উপরে উঠছে, তাহলে কী হয়ে যায় বলো, সি স্কোয়ার বাই জি ইন্টিগ্রেশন জিরো থেকে ভি ডিভি বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান টি। ঠিক লিখেছি নাকি দেখো তো চন্দন? জি কমন এলো, তাহলে জিটা নিচে থাকবে, আর সি স্কোয়ারটা লাফিয়ে উপরে উঠে যাবে, সি স্কোয়ার, আর সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এরপরে কোথায় করব, এরপরে এদিকটা আর লাগছে না, এদিকটাতেই করি। আর সমান এখানে তাহলে কী হবে বলো, এম কে ভি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এবার বলো তাহলে এটা ইমপ্লাই কী করছে, সি স্কোয়ার বাই জি, হ্যাঁ ডিভি বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ডিএক্স বাই এস স্কোয়ার মাইনাস, এর সাথে কম্পেয়ার করো, 1 বাই সি ট্যান হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এ মানে কি ভি বাই সি, হ্যাঁ ভি বাই সি সমান কত, টি। আচ্ছা এবার সি আর সি স্কোয়ার কাটলাম, তাহলে এখানে কত হবে, ট্যান হাইপারবোলিক ইনভার্স ভি বাই সি সমান কত হবে, জিটি বাই সি। তাহলে এবার ট্যান হাইপারবোলিক এটা হচ্ছে না একটা নিজে অপারেটর হয়েছে। তাহলে এখানটা ধরো সাইন ইনভার্স এক্স সমান যদি পি হয় তাহলে তুমি কি লেখো, সাইন পি সমান এক্স। তাহলে ট্যান হাইপারবোলিক ইনভার্স এটা হয়ে গেলে তাহলে ভি বাই সি সমান কী লিখবে, ট্যান হাইপারবোলিক জিটি বাই সি। তাহলে ভি সমান কী হবে, সি ট্যান হাইপারবোলিক জিটি বাই সি। দেখো বুঝা গেছে কিনা, কোন অপশানটা হবে বলো, জলদি বলো। কোথাও বুঝতে প্রবলেম হলে এক্ষুনি আমাকে বলবে, এক্ষুনি আমাকে বলবে, পরে বললে হবে না। বলো 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 বলো, হয়েছে না, হয় না? ঠিক আছে। আচ্ছা এবার একটা কথা বলে দিই যে ইফ দ্য টার্মিনাল স্পিড ইজ সি যদি বলে দিত, রুট ওভার জি বাই কে না বলতো তাহলে পারতে না, তাহলে পারতে না। তখন ডিভিডিটি জিরো পুট করে দিয়ে তুমি দেখো না ভিটা সেই কী হতো, রুট ওভার জি বাই কে হতো না। এখানে তো একটু অঙ্কটা বেশি সহজ করে দিয়েছে, আমি তো প্রশ্ন করলে এই জি বাই কে এটা বলতাম না। ইফ দ্য টার্মিনাল স্পিড ইজ সি দেন শো দ্যাট দিস, কী গো চন্দন, এটা বলার তো দরকার ছিল না কোনো, এটা তুমি নিজে বের করে করো, ঠিক আছে। দেখো এটাই লাস্ট এমসিকিউ, এরপরে আর দুটো লং কোশ্চেন হবে, ঠিক আছে। তার এর পরের ক্লাসে রেজিস্ট্রিং মিডিয়ামের কিন্তু আরও দুটো ক্লাস হবে, ঠিক আছে, সেখানে সব লং লং কোশ্চেনগুলো হবে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা এবার একটা ছোট্ট কথা বলে দিই, কিছু কিছু সময় না রেজিস্ট্যান্সটা তুমি দেখবে যে কে ভি স্কোয়ার দেয়, যেমন ঠিক এর আগের অঙ্কটায়, ঠিক আছে। কিন্তু তাও আমরা কি করলাম, জোর করে এখানটায় ইকুয়েশন অফ মোশনটা লেখার সময় আর এর জায়গায় কী বুঝিয়ে দিলাম, এম কে ভি স্কোয়ার। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা কি জানো তো, মানে এরা না ইউনিট মাসের উপরে বলতে চায়, মানে এম ইকুয়াল টু কত হয় না 1 ধরা হয়, আর যদি তুমি মাসটা এম ধরো তখন এর সাথে এম গুণ করে দেবে, ইকুয়েশন অফ মোশন সময় লেখার সময় এম গুণ করে দেবে, কোনো প্রবলেম নেই। কিছু কিছু লং কোশ্চেন দেখবে যে আছে কে ভি স্কোয়ার, অথচ ইকুয়েশন অফ মোশন লেখার সময় এম কে ভি স্কোয়ার কেন লিখছে, কারণ তখন মাসটা হচ্ছে পার্টিকুলার এম লিখছে, হ্যাঁ।
তাহলে এমনি ইউনিট মাসের জন্য রেজিস্ট্যান্স যদি কে ভি স্কোয়ার হয়, তাহলে এম মাসের পার্টিকেল হয়ে গেলে তার জন্য রেজিস্ট্যান্স কত হয়ে যাবে, এম কে ভি স্কোয়ার। ওই জন্য ইকুয়েশন অফ মোশন লেখার সময় আমরা এম কে ভি স্কোয়ার লিখে দিই। যদিও কে ভি স্কোয়ার বলে তুমি লিখে দেবে জোর করে এম কে ভি স্কোয়ার, কোনো প্রবলেম নেই, কারণ এম মাসের জন্য রেজিস্ট্যান্সটা এম কে ভি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল তো কী বললাম? আচ্ছা, এবার এখানে প্রশ্নটা পড়ো কি বলছে। ইফ এ পার্টিকেল প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে সঙ্গে সঙ্গে ছবি হয়ে যাবে। এই আপওয়ার্ড ছোঁড়া হয়েছে, এটা ও কোনো এক টাইম নিয়ে পি গেছে, এখান থেকে এতটা কত হয়ে গেছে, এক্স হয়ে গেছে, এইখানে গিয়ে থেমেছে। দেখো বুঝতে পারছো কিনা, সঙ্গে সঙ্গে ছবি রেডি। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ মোশন কী হয়ে যাবে বলো, এম এক্স ডবল ডট। সঙ্গে সঙ্গে তাহলে রেজিস্ট্যান্সটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে এখানে আর কাজ করছে, এদিকে কে কাজ করছে, এমজি কাজ করছে। তাহলে এখানে কী হয়ে যাবে, মাইনাস এমজি মাইনাস আর। এবার রেজিস্ট্যান্স সম্পর্কে কী বলেছে দেখো, উইথ রেজিস্ট্যান্স ভ্যারিজ অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি। তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ার। তাহলে আর সমান কী হবে, এম কে ভি স্কোয়ার। তাহলে এম এক্স ডবল ডট সমান মাইনাস এম জি মাইনাস এম কে ভি স্কোয়ার। দেখা তো ক্লিয়ার হয়েছে কিনা, হয়েছে? আচ্ছা, এবার বলেছে ভার্টিক্যালি আপওয়ার্ড যে করেছো, একটা তো ভেলোসিটি দরকার। সেখানে ইনিশিয়াল ভেলোসিটিটা কত, ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ, তাহলে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু কত, ইউ। দেখা দূর বোঝা গেল কিনা, হয়েছে না হয়নি, ক্লিয়ার ক্লিয়ার। এবার তুমি দেখো তো এই প্রশ্নে এখান থেকে এত দূর কোনো জায়গায় সি লেখা আছে, লেখা আছে, লেখা আছে নেই, কিন্তু এখানটায় তোমার উত্তরের জায়গায় সি লেখা আছে। সিটা কি বলো, টার্মিনাল ভেলোসিটি। আমি বলেই দিয়েছিলাম যে সিটা হচ্ছে টার্মিনাল হিসাবে ইউজ করা হয়। যদি প্রশ্নে নাও বলে দেয় তুমি বুঝবে সিটা হচ্ছে টার্মিনাল। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি কি বলো, সি ইজ কি বলো, টার্মিনাল ভেলোসিটি। হয়েছে, ভেলোসিটি। এত দূর কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলো। তাহলে এটা কী হয়ে যাচ্ছে, এক্স ডবল ডট, এক্স ডবল ডট সমান কত বলো, মাইনাস জি মাইনাস কে ভি স্কোয়ার। এবার একটা প্রশ্ন করি, এটা কি ধরনের মোশন হচ্ছে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, আপওয়ার্ড। তাহলে এখানটা টার্মিনাল ভেলোসিটি কী করে আসে, আমি বলেছিলাম না ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে টার্মিনাল ভেলোসিটি আসে। মানে সব ডাটাগুলো একই থাকবে, কিন্তু তুমি ওটাকে ডাউনওয়ার্ড মোশন হিসাবে ধরে নিয়ে সেখান থেকে টার্মিনাল ভেলোসিটিটাকে বের করবে। তাহলে টার্মিনাল ভেলোসিটিটা আমি এইখানে, আচ্ছা করছি, দাঁড়াও, আমি কোনো সমস্যা হবে না, হয়ে যাবে রে বাবা, দাঁড়াও না। তাহলে তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে বলো, এক্স ডবল ডটটা কী হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, ওর কথা ঠিকই বলেছে, ও বলছে যে যখন আপনি ওটাকে ডাউনওয়ার্ড মোশন কনসিডার করবেন, তাহলে আচ্ছা রেজিস্ট্যান্স তো সবসময় বিপরীতে ক্রিয়া করে, রেজিস্ট্যান্সের আগে সবসময় মাইনাস থাকবে, বলো কেন না। আমি শুরুর দিকেই বলে দিয়েছিলাম, একটা প্রশ্ন তুলেছিলাম, তোমার গতি যেদিকে হয় রেজিস্ট্যান্স সবসময় তার বিপরীত দিকে ক্রিয়া করে। হ্যাঁ তুমি এটা বলতে পারো এমজিটা তখন হচ্ছে প্লাস হবে, হ্যাঁ সেটা বলো, তুমি তুমি রেজিস্ট্যান্সের কথা বলছো কেন, রেজিস্ট্যান্স সবসময় তার বিপরীতে ক্রিয়া করবে। ইন্টারেস্টিং লাগছে তো ব্যাপারটা। তাহলে চন্দন আমাকে এর ইকুয়েশন অফ মোশন বলবে ডাউনওয়ার্ড যখন হবে, এম এক্স ডবল ডট সমান, এম এক্স ডবল ডট সমান কী হয়ে যাবে বলো, ভেরি গুড, এম জি মাইনাস, হ্যাঁ আর কি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর বললেও হবে ভাই, একই কথা, এইটা একদম ঠিক কথা বলেছে। এই ইকুয়েশন অফ মোশনটা কিসের জন্য কনসিডার করছি, কি পাওয়ার জন্য, সি পাওয়ার জন্য বা টার্মিনাল ভেলোসিটি পাওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু আসল ইকুয়েশন অফ মোশন কিন্তু এইটা, গুলিয়ে দেবে না, গুলিয়ে দেবে না। কে বলছি মাথায় ঢুকছে, ভাল লাগছে তো জিনিসগুলো। তাহলে বলো এবার এখান থেকে আমি কিটাকে জিরো পুট করবো, হ্যাঁ তাহলে কে ভি স্কোয়ার, অ্যাক্সেলারেশনটা জিরো হয়তো, হ্যাঁ ডিভিডিটি মানে ওই এক্স ডবল ডটটাকে, এইটাকে জিরো পুট করবো। তাহলে জি মাইনাস কে ভি স্কোয়ার না সি স্কোয়ার, আরে ভিটা যখন তুমি জিরো পুট করলে তাহলে ভিটা কিসে রূপান্তরিত হয়ে যাবে, সিতে। অথবা তুমি ভিটাকে ভি স্কোয়ার লেখো, তাহলে ভির যে মানটা পাবে সেটাকে সি লিখতে হবে। তাই একসাথে লিখে দে না ভাই, তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এখান থেকে সি স্কোয়ার সমান কত হচ্ছে বলো, জি বাই কে, ঠিক লিখেছি। আর জি সমান সি কে স্কোয়ার, সি স্কোয়ার কে, এটাও ঠিক, সব ঠিক, ক্লিয়ার। বাস এবার বলো, এবার আমার কি চাই, কি চাই, দেন দ্য ভেলোসিটি অ্যাট এনি টাইম টি, কার কার মধ্যে সম্পর্ক চেয়েছে, ভি আর টি। তাহলে এটাকে কি লিখবো, বা সুপার সুপার, তোমরা ভালোই পারো গো ডিনামিক্স,
মাইনাস কে ভি স্কোয়ার। এই গোটা প্রশ্নের মধ্যে কোন জায়গাটায় কে আছে দেখাও তো, এই এই উত্তরে বা প্রশ্নে কোন জায়গাটা কে আছে কই দেখাও। কে আননোন, তাহলে তাহলে হচ্ছে কে এর মানটা এখান থেকে নিয়ে কি করব, এখানে লিখবো। বুঝতে পারছো না ব্যাপারটা, যে কে এর মানটা বের করার জন্য আমাদেরকে এই কন্ডিশনটা দিয়েছে, এই সির মানটা। বুঝতে পারছো? তার টার্মিনাল ভেলোসিটি কখন বলবে না, কখন বলবে সবসময় গ্যারান্টি সহকারে বলা যায় না, বাট ওই কে এর আননোনের মানটা বের করার জন্য টার্মিনাল ভেলোসিটি বলে দিতে পারে। হয়েছে? তাহলে চন্দন আমাকে বলো কে জায়গায় কি বসাবো। ডিভি বাই ডিটি সমান মাইনাস জি মাইনাস জি বাই সি স্কোয়ার না, তাহলে জি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা তাহলে 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 এখান থেকে কী হচ্ছে বলো, ডিভি বাই ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, আমাকে করতে দাও সব বুঝাবো, হ্যাঁ। তাহলে মাইনাস জি বাই সি স্কোয়ার ডিটি। বলো ভুল হলে বলো, ভুল হলে বলতে হবে। ভুল হয়েছে? ভুল হয়েছে? এটা এটা এবার বলো লিমিট কি দেবো। অ্যাট এনি টাইম টি, যখন তুমি ছুঁড়েছো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইউ জিরো কেউ বললে? ইউ বলেছো, ঠিক বলেছো, কারণ এরকম আপওয়ার্ড হচ্ছে, তাহলে জিরো দিলে তাহলে উপরে উঠবে কী করে, তাহলে ইউ। আর এখানটা কি বলছে, এখানে ভেলোসিটিটা কত হবে? হ্যাঁ ভি, মানে কেন বলছে যে কোনো অবস্থার ভেলোসিটি, তাহলে যে কোনো অবস্থায় পি, এই পি পজিশনের ভেলোসিটিটাকে আমি কী ধরছি, ভি ইকুয়াল টু ভি ধরছি, ভি ইকুয়াল টু ভি, তাহলে ভি ইকুয়াল টু ভি, এটা ইউ। ভিটাকে তোমরা কীরকম করে লেখো, এরকম করেই লেখো তো, হ্যাঁ। এবার যখন শুরু হচ্ছে যাত্রা, ইনিশিয়াল অবস্থায় টিটাকে জিরোই ধরা হয় রে ভাই। এবার কি টাইম চেয়েছে, তাহলে টাইমটা তখন কি হয়ে যাবে, টি, বাস এই হয়ে গেল। এই সূত্রটা দেখি কে বলতে পারে, কার কত বড় মাথা আছে দেখি। ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বাহ সুপার ছেলে, ট্যান ইনভার্স এক্স বাই এ নাকি এইটা। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/c ট্যান ইনভার্স ভি বাই সি, এটা হচ্ছে কত, ইউ থেকে ভিতে যাবে, এটা জি বাই সি স্কোয়ার টি। দেখো বোঝা গেছে কিনা। আচ্ছা এরপরে কোন জায়গাটা করবো, এই জায়গাটা করছি। তাহলে বলো এবার কত হচ্ছে, 1/c ট্যান ইনভার্স, বলো ভি বাই সি মাইনাস ট্যান ইনভার্স কত, ইউ বাই সি সমান কত, মাইনাস জি বাই সি স্কোয়ার টি। এই সি স্কোয়ার কেটে এই সি হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, আমার কি চেয়েছে রে ভাই, ট্যান ইনভার্স ভি বাই সি। তাহলে ট্যান ইনভার্স ভি বাই সি সমান কত হবে, ট্যান ইনভার্স ইউ বাই সি মাইনাস জিটি বাই সি। দেখো তো অ্যান্সার মিলেছে, সিটা না। দেখো ভালো লাগলো অঙ্কগুলো। এবার হচ্ছে দুটো লং কোশ্চেন করি, আজকে ছুটি হয়ে যাবে। দেখো একটা দারুণ সুন্দর অঙ্ক এবং ইম্পর্টেন্টও বটে, মারাত্মক রকম ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। দুটো লং কোশ্চেন করাবো, দুটোই কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। কটা স্টার মারবো বলো? না 6টা। আচ্ছা আপাতত 4টে মারছিল, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। আর এমসিকিউগুলো তো ওই টাইপের পড়বে, এমসিকিউ যা করিয়েছি না ওর বাইরে মানে পড়লেও ওই টাইপেরই হবে, ওর বাইরে খুব একটা টাইপ তুমি পাবে না, ঠিক আছে। এবারে হ্যাঁ রেজিস্ট্রিং মিডিয়াম এর একটা হিউজ চ্যাপ্টার, এর বাইরে অন্য রকম হবে, সেটা আমি পরে করাবো, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। এমনি ভার্টিক্যাল মোশনের উপরে আর কিছু সেরকম এর বাইরে নেই, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো কয়েকটা জিনিস আমি মুছবো। কি মুছবেন স্যার? প্রথম কথা এইটা মুছবো, কারণ এমসিকিউ শেষ হয়ে গেছে, এটা লং কোশ্চেন। কোশ্চেন 1 কেন দিয়েছি, কারণ লং কোশ্চেনের 1 হচ্ছে, 7টা কোশ্চেন এমসিকিউ ছিল। আরেকটা জিনিস বুঝবো, কে বলতে পারে দেখি, আর একটা জিনিস বুঝবো, কে বলতে পারে দেখি, ভার্টিক্যালটা। কেন এটা হচ্ছে ভার্টিক্যাল নয়, ভালো করে পড়ো। এ পার্টিকেল projected in a medium whose resistance is proportional to the cube of the velocity and no other force acts on the particle. আর কোনো ফোর্স নেই, ওয়েট একটা ফোর্স, তো ওয়েট একটা ফোর্স নয়, ওয়েট কিন্তু একটা ফোর্স, সেটা তো কেউ অ্যাক্ট করছে না, বলছে আর কোনো ইয়ে নেই, ফোর্স নেই। তার মানে বুঝতে হবে কি, এটা তোমার হরাইজন্টাল মোশন হচ্ছে, নাহলে তো এমজিটা ক্রিয়া করতো, তো এমজি নেই বলছে কেন, তাহলে তোমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে। না তোমাকে বলেছে প্রজেক্টেড আপওয়ার্ড বলেছে, বলেনি। ফলস ফ্রম বলেছে, বলেনি। নো আদার ফোর্স বলেছে, ইয়াস। নো আদার ফোর্স মানে কি তোমাকে বুঝে নিতে হবে, ওটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর মুভ করছে।
তো তোমার কোনো চিন্তার বিষয় নেই, তোমার অঙ্ক আরও সহজ হয়ে গেছে। তাহলে ইকুয়েশন অফ মোশন কী হবে বলো, এম এক্স ডবল ডট সমান কী হয়ে যাবে, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা কী হয়ে যাচ্ছে বলো, প্রপোর্শনাল টু কোথায় রে, কিউব অফ দ্য ভেলোসিটি। প্রথম থেকে তো বলে আসছি রেজিস্ট্যান্সটা ভির উপরে ডিপেন্ড করবে, এবং এটাও বলে আসছি ভির মাথায় সবসময় কী হবে, পজিটিভ নাম্বার বসবে। বলেছি না, গতিবেগ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, সব বললাম তো, উদাহরণ দিয়ে বললাম তো। তাহলে আর সমান কী লিখবো বলো, বলো প্রীতম, ভেরি গুড, এম কে ভি কিউব। কিন্তু রনিত বলো তো, এইখানটায় আমরা এম কে ভি কিউব লিখবো না এখানটায় কী লিখবো, রনিত বলবে, আর সবাই চুপ করে থাকবে। মানে আমি কি শুধু এম কিউ ভি কিউব লিখবো না অন্য কিছু লিখবো, তুমি বুঝে গেছো? হ্যাঁ না, মাইনাস এম কে ভি কিউব লিখবো। আমি হাজারবার বুঝিয়ে পারছি না, মানে কি আমার কি রেজিস্ট্যান্সটা সবসময় কী হচ্ছে, যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার বিপরীত দিকে ক্রিয়া করে। হয়েছে, তুমি পারতে এটা না, অনেক সবাই পারতো অলমোস্ট। যাই হোক, তাহলে এই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। এবারে এক্স ডবল ডটকে কী লিখতে হয়, ডিভিডিটি লিখতে হয়, তা নয়তো ভি ডিভিডি এক্স লিখতে হয়, করে অঙ্ক শেষ করে দিতে হয়। কিন্তু তোমার অঙ্কটা আমি 4টে স্টার মেরেছি, তাহলে নিশ্চয়ই অতটা সহজ হবে না। বাবা, একটা পাটে হবে না, দুটো পাটে হবে, তুমি এরই মধ্যে বুঝে গেছো, মানে কী একটা জিনিস তৈরি হয়েছে সব। আচ্ছা দেখো, প্রথমে ডিস্ট্যান্স ডি বলেছে, এই ডিস্ট্যান্স ডি বলেছে, তার মানে কার কথা বলেছে, এক্সের কথা, এক্সের কথা বলেছে। টাইম টি কার কথা বলেছে, টির কথা। প্রুফ দ্যাট বলে যেটা করতে বলেছে তার মধ্যে আবার কি ঢুকে আছে, V1 V2, মানে কি ভির কথা। তার মানে একটা দাগ দিতে হবে এরকম করে, একবার লিখতে হবে এটাকে, এম এক্স ডবল ডটটাকে লিখতে হবে ডিভিডিটি সমান মাইনাস এম কে ভি কিউ, আবার একবার লিখতে হবে এম এক্স ডবল ডট সমান সরি ভি ডিভিডি এক্স সমান কত, মাইনাস এম কে ভি কিউ। দুটোই করতে হবে, নাহলে তোমার এই সম্পর্ক আসবে না। কেন দুটো করতে হবে এটা কি বোঝা গেল? কারণ দেখো, আমাকে যা চেয়েছে এর মধ্যে ডি ঢুকে আছে, ডি মানে এক্স, টি ঢুকে আছে, টি মানে টাইম, আবার কি ঢুকে আছে, V1 V2 মানে ভেলোসিটি। তাহলে এক্স টি ভি সবগুলো ঢুকে আছে। তার মানে তুমি ডিভিডিটি দিয়ে করলেও কমপ্লিট হবে না, ভিডিভিডি এক্স হলেও কমপ্লিট হবে না। দুটো নিয়ে তারপর দুটোকে কম্পেয়ার করে কমপ্লিট করতে হবে। মজা লাগছে না, মজা লাগছে না? এবার তাহলে বলো আমাকে কে কি আচ্ছা, প্রজেক্টেড ইন এ মিডিয়াম, একটু আমাকে একটু বলবে যে টি ইকুয়াল টু 0-তে কী ঘটেছিল, একদম ইনিশিয়াল অবস্থায় কী ঘটেছিল? হ্যাঁ, ভি ইকুয়ালস টু ইউ কোথায় লেখা আছে, এখানে ইউ কোথায় লেখা আছে, ভালো করে পড়ো না অঙ্কটা। এ পার্টিকেল প্রজেক্টেড ইন এ মিডিয়াম হুজ রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু কিউব অফ দ্য ভেলোসিটি, এত দূর হয়ে গেল, অ্যান্ড নো আদার ফোর্স, একটা অন্তর্গত এতগুলো হয়ে গেল। হোয়াইল দ্য ভেলোসিটি ডিমিনিসেস মানে কমে যাওয়া, হোয়াইল দ্য ভেলোসিটি ডিমিনিসেস ফ্রম V1 to V2, মানে পার্টিকেলটা যেতে যেতে V1 থেকে কমে কত হয়ে গেল, V2 হয়ে গেল। তাহলে আমি টি ইকুয়াল টু 0-তে আমি ভিটাকে কী ধরবো, V1ই ধরছি, ঠিক আছে। V1 to V2 দ্য পার্টিকেল ট্রাভেসের ডিস্ট্যান্স ডি, তার মানে এই টি ইকুয়াল টু 0-তে কী ছিল, এক্স ইকুয়াল টু 0 ছিল, মানে এই তিনটে একসাথে হয়েছিল। এবার কোনো একটা টাইম পরে সেই টাইমটা কত, সেই টাইমটা টি ইকুয়াল টু টি, কেন এখানে টি বলে দিয়েছে দেখো। সেই অবস্থানে এক্সট্রা কত হয়েছে কে বলতে পারে দেখি? বাহ, কী করে জানলে? হ্যাঁ, ওই ট্রাভেস ডিস্ট্যান্স ইন টাইম টি, সেই অবস্থানে ভি কত বলো তো? আরে বাবা, এটা তো মানে পাকা মাস্টার হয়ে গেছে, একদম ঠিক বলেছে। ক্লিয়ার পুরো? বাস, চলো এবার ইন্ডিকেশন করে দেবো। তাহলে এখানে কত হবে বলো, ডিভি বাই মাইনাস ভি কিউব, মানে মাইনাস ভি কিউব। স্যার এখানে মাইনাসটা রাখছেন কেন? কারণ এখানে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে বলো, কে ডিটি, ইন্টিগ্রেশন করবো, এটা এম কাটলাম, বলো ডিভি বাই ভি স্কোয়ার, এখানে কত হবে, কে ডিএক্স করবো, ইন্টিগ্রেশন করবো। এক্সের লিমিট 0 থেকে ডি, ভির লিমিট V1 থেকে V2, আর টি লিমিট 0 থেকে টি, ব্যাস হয়ে গেল। কেন কি এখানে ট্রাভেলস ইন টাইম টি বলেছে, তার হবে। তাহলে এবার বলো, আচ্ছা এটা আগে করি। 1/x এর ডেরিভেটিভ কি, -1/x², তাহলে -1/v স্কোয়ার ইন্টিগ্রেশন কী হবে, 1/v, V1 থেকে V2, তাহলে এটা কত হবে, কে ডি। এটা কত হবে বলো, এটা হচ্ছে V2⁻³ তাহলে -3 + 1/-3 + 1,
তাহলে -2 মাইনাস মানে প্লাস, তাহলে 1/2v²। এটা কি বোঝা গেল না? বোঝা গেল না? এটা হচ্ছে কত হবে কেটি ইন্টিগ্রেশন। আর তোমাকে আমি কী বুঝাবো? তাহলে এটা কত হচ্ছে 2টাকে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে 1/v² মাইনাস 1/v1² সমান কত 2kt। আর এটা কত রে ভাই 1/v1 মাইনাস 1/v1 কত kd। তাহলে এবার বলো কী হবে বলো? তাহলে এটা কত হচ্ছে v1 মাইনাস v2/v1 সমান কত kd। আর এটা কি হচ্ছে বলো v1² মাইনাস v2², তার মানে কি v1 মাইনাস v2 ইন্টু v1 প্লাস v2 বাই v1² v2² সমান কি হচ্ছে 2kt। এগুলো সব ছোটো ভি কিন্তু, হ্যাঁ, v1² v2²। দেখো বোঝা গেল কিনা? এবার এই দুটোর থেকে আমাকে এটা আনতে হবে, বলো কি করবে? কাকে তাড়াতে হবে? এক কথা উত্তর দাও। হ্যাঁ, মানে দুটোকে ভাগ করে দে না ভাই, হয়ে যায়, কেন ঝামেলা যাচ্ছ? এটা 1, এটা হচ্ছে 2, তাহলে 1/2 এইটা এমপ্লাই করে। তুমি যেটা বলছো ওটাও হবে। এটা দেখো আরও সহজে বোঝা যাচ্ছে না? ও রেগে গেল, ওর মত না দিলেই ও রেগে যাবে। এ কী রে বাবা? তাহলে এটা ডিভাইডেড বাই এটা করলে কি হবে বলো? আমি ধীরে ধীরে করবো। v1 মাইনাস v2 v1 প্লাস v2 বাই v1² v2²। এবার ভাগ করা মানে উল্টে দেওয়া, v1 v2 বাই v1 মাইনাস v2। এগুলো সব ছোটো ছোটো v1 ছোটো v2, হ্যাঁ। তাহলে 1/2 তো এটা 2kt বাই kd, 2kt বাই kd। কে কাটলি? এটা কাটলাম, v1 v2 কেটে এটাকে করে v1 v2 মিলেছে না মিলেনি দেখো তো? তাহলে আচ্ছা, তাহলে এখান থেকে উল্টে দিলে কি হবে d/2t, এটাকে উল্টে দিলে d/2t, এটাকে উল্টে দিলে v1 v2 বাই v1 প্লাস v2। এবার 2টাকে ওধারে গুণ করে দিলে 2v1, এই 2টা ওদিকে চলে যায় আর কি। দেখো বুঝতে পারলে কিনা? ভীষণ রকম ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ রকম ইম্পর্টেন্ট হলেও সহজ কি কঠিন বলো? মজাদার কি মজাদার নয় বলো? আনন্দ পেলে কি পেলে না বলো? নাচতে ইচ্ছা করছে কি করছে না বলো? সব কটাতেই না, ওই শিখবি। দেখো এত ইম্পর্টেন্ট অঙ্ক আমি বলেছিলাম ক্লাসের শুরুতে যে একটা অঙ্ক 1 বছর ছাড়া ছাড়া পরীক্ষায় পড়ে, বলেছিলাম না বলিনি? বলেছিলাম তো এইটাই সেই অঙ্ক। আমি 6টার কম স্টার মারবো না তো, তোমরা যে যাই বলো, আমি 6টার কম স্টার মারবো না তো। 5, 6 মিলিয়ে নেবে। যে ইউনিভার্সিটিতে পড়ো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুলে দেখো, এটা করেছে। এবার বলি কিছু কিছু বইতে কি হয় জানো তো, এখান থেকে এই পার্টটা দেয়, এখান থেকে এই পার্টটা, এটা দেয় না। বাট আমি রিস্ক নেবো না, আমি গোটাটাই করিয়ে দেবো। তোমরা জানো যে লং কোশ্চেন করানোর পরে আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিই, তোমাদেরকেও আমি গ্রুপে পাঠিয়ে দিই। এবার হচ্ছে অঙ্কটা বইয়ে যেটা করা আছে সেটা এখান থেকে এতটা করা আছে, কিন্তু এখান থেকে এতটাও আমি দেখেছি ইয়ার্সের কোশ্চেনের পরে। তাহলে এই উত্তরটা আমি জাস্ট লিখিয়ে দেবো, এটা একটু নিজের ভাষা করে লিখে নেবে, আর এখান থেকে এতটা তো তুমি PDF পেয়ে যাবে বা তোমরা স্ক্রিনে পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। আমি কি বললাম বুঝলে তো কথাটা? ঠিক আছে, তাহলে বলো কোন পার্টটা নিজেদেরকে লিখে নিতে হবে? নিচেরটা, এই সো দ্যাট থেকে এই পার্টটা। ঠিক আছে, এবার বলো এ পার্টিকেল প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে কীরকম করে ছোড়া হয়েছে এরকমভাবে। এবার বলো কোনো একটা নির্দিষ্ট ভেলোসিটি দিয়ে তো ছাড়তে হবে, নাহলে তো সে আর এগোবে না। তাহলে এইরকম ছবি এখান থেকে ছাড়া হয়েছে, এটা হচ্ছে ও, কোনো এক অবস্থানে, এইটা হলো পি, আর ডিসপ্লেসমেন্ট কত এক্স হয়েছে। ঠিক আছে, এবার বলো তাহলে ইকুয়েশন অফ মোশন mx ডবল ডট সমান নিচের দিকে কি কাজ করবে mg, আপওয়ার্ড মোশন, তাহলে রেজিস্ট্যান্সটা নিচের দিকে এখানে আর সম্পর্কে কিছু বলেছে? দ্য রেজিস্ট্যান্স অফ এয়ার, এটা কি রেজিস্ট্যান্স? আর এয়ার রেজিস্ট্যান্স মানে বায়ুজনিত বাধা। এয়ার রেজিস্ট্যান্স বিং কি বলেছে বলো? বিং কে টাইমস ভেলোসিটি, kv। কিন্তু একটা কথার সঙ্গে লেখা আছে দেখো, পার ইউনিট মাস, মানে এমটা যখন 1 হবে,
কিন্তু আমি যদি পার্টিকেলের মাসটা এম ধরি তাহলে তাহলে আরটা কী হয়ে যাবে এম কে ভি। এটাই আমি তখন তোমাকে বলছিলাম, কথাটা মাথায় ঢুকেছে। কিন্তু ওই সমস্ত অঙ্কগুলো যখন থাকতো এই পার ইউনিট মাস কথাটা লেখা থাকতো না, হয় লেখা উচিত কে টাইমস ভেলোসিটি বা কে ভি, কে টাইমস ভেলোসিটি মানে কে ইন্টু ভি, হয় তুমি লেখো কে ভি পার ইউনিট মাস প্রশ্নে, আর নাহলে প্রশ্নে তুমি লেখো এম কে ভি। কথাটা মাথা ঢুকেছে? কিন্তু ওখানে কি লিখতো, ওখানে লিখতো কে ভি আর পার ইউনিট মাস লিখতো না। তাহলে আমি ওটাকে ভুল বলবো না, কি বলবো গো? কথা বোঝা গেছে কি বলছি? তুমি বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে পার ইউনিট মাসে রেজিস্ট্যান্সটা হচ্ছে এইটা। তাহলে যদি মাসটা যদি এম হয়ে যায় তাহলে কি হচ্ছে বলো, আর সমান কি হয়ে যাবে এম কে ভি হয়ে যাবে। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? আরে ভাই একটা রেজিস্ট্যান্স মানে কি বাধা, বাধা সেটা পার্টিকেলের মাসের উপর ডিপেন্ড করবে না। একটা পার্টিকেল যদি ছোট হয় তার রেজিস্ট্যান্সটা একটু কম হবে, পার্টিকেলটা যদি বড় একটা ট্রেন হয়ে যায়, হ্যাঁ তাহলে কী হবে রেজিস্ট্যান্সটা একটু বেশি হবে না? মাসের উপরেও কিন্তু ডিপেন্ড করবে। মাথায় ঢুকছে না মাথায় ঢুকছে না? ওই জন্য পার ইউনিট মাস কথাটা লেখা থাকে। তাহলে ভাই বলো এবারে কী হবে, মাইনাস এম জি মাইনাস এম কে ভি। ভেরি গুড, খুব ভালো হবে। দেখো আর দূর ঠিক আছে কিনা। তাহলে এক্স ডবল ডটটা কত হবে, মাইনাস এম জি মাইনাস এম কে ভি। এটা হচ্ছে কী করে, আরে ভাই ভুল হয়েছে বাবা, কি করে হয় মানে যেন যেন তাবড়াচ্ছে আমাকে এম কে ভি। আচ্ছা ঠিক আছে, এবারে এইখানে এই যে ল্যামডা ভিটা আছে, এই ল্যামডা ভিটা কী বলো তো, ইনিশিয়াল ভেলোসিটি, মানে টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু কি ল্যামডা ভিটা কীরকম ভি, ক্যাপিটাল ভি, বড় ভি। এবার তোমাদের একটু জানতে ইচ্ছা করে না যে এইখানে ক্যাপিটাল ভি কী বলতে চেয়েছে? ক্যাপিটাল ভি কী বলেছে বলো, ভি বি দ্য টার্মিনাল ভেলোসিটি। আবার একই কথা, আপওয়ার্ড মোশানে টার্মিনাল ভেলোসিটি বলে দিয়েছে। তাহলে কি হয়েছে বলো, সব ডাটাগুলো একই রেখে আমি ওটাকে ডাউনওয়ার্ড মোশন কনসিডার করব, কনসিডার করে সেখান থেকে টার্মিনাল ভেলোসিটিটাকে কি বলবো, ভি বলবো, ক্যাপিটাল ভি। তাহলে বলো ডাউনওয়ার্ড মোশন যদি হয়ে যায় ইকুয়েশনের মোশন কী হয়ে যাবে, এম এক্স ডবল ডট সমান কী হয়ে যাবে, এম জি মাইনাস এম কে ভি। কারণ ডাউনওয়ার্ড মোশন যদি হয়ে যায় এরকমভাবে, যদি মোশনটা হয়ে যায় এম জি তো নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে এদিকে ডিসপ্লেসমেন্ট বাড়ছে, এম জিটাও এদিকে আছে, তাহলে এম জিটা প্লাস। আর রেজিস্ট্যান্স ভাই সবসময় কিন্তু বিপরীতে ক্রিয়া করে, এটা কিন্তু আগে থেকেই তোমাদেরকে আমি বলে দিয়েছি। রেজিস্ট্যান্সের আগে সবসময় মাইনাস থাকবে, এটাই রেজিস্ট্যান্স। ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না? তাহলে বলো এখান থেকে এক্স ডবল ডটটা কত হয়ে যাচ্ছে, জি মাইনাস কে ভি। হ্যাঁ ভাই কিছু বলো, স্মল ভি লিখেছি, আসলে আমার হাতের লেখাটা খারাপ বুঝলে তো, এই জন্য বোঝা যায় না। এবার ঠিক আছে, এবার তুমি আমাকে বলো আমি এই ক্যাপিটাল ভির মান বের করতে চাইছি, তাহলে কাকে জিরো পুট করব? হ্যাঁ মানে এক্স ডবল ডটকে, ওই একই কথা। তাহলে এক্স ডবল ডট সমান জিরো পুট করলে জি মাইনাস কে, এই ভিটাকে তখন কী ভি লিখবো, বড় ভি। আচ্ছা একটা কথা বলে দিই, আমি ছোট ভি লিখি মুখ বাঁকা আর বড় ভি লিখি মুখ খোলা, আমার লেখার স্টাইল। কথা ক্লিয়ার? তা তোমরা যেভাবে পারো লিখবে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে জি সমান কে ইন্টু বড় ভি। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? এত দূর কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলো। হয়েছে? এবার কী চাইছে দেখো, if v be the terminal velocity of the particle then show that the greatest height attained by it, বলে দিস সবচেয়ে বেশি হাইট যেটা উঠবে সেটা হচ্ছে এইটা। স্যার এই পার্টটা গুলি মারো, পরে ধরবে। তাহলে আমাকে গ্রেটেস্ট হাইট বলেছে এইটা। এবার গ্রেটেস্ট হাইট কোনটা ধরবে বলো, এখান থেকে এক্সটা তো তোমার হচ্ছে পি পজিশানে হচ্ছে হাইট হচ্ছে এক্স। গ্রেটেস্ট হাইট মানে কি, তুমি একটা গতিবেগে ছুঁড়লে তাহলে কোনো একটা জায়গায় গিয়ে তো থামবে সে, আর যদি মুক্তিবেগে ছাড়ো তো সে থামবে না, তাহলে ওটা আন্ডার গ্র্যাভিটি হচ্ছে না, বারবার বলছি। তাহলে কোনো একটা জায়গায় গিয়ে থামবে, তো সেই হাইটটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এইচ। ঠিক আছে, বইতে কি ধরেছে সেই অনুযায়ী করলে কি একটু সুবিধা হবে তোমাদের? তাহলে একটু আমাকে দেখে নিতে হবে, ওখানে স্মল এইচ ধরেছে, তাহলে ঠিক আছে আমি স্মল এইচই ধরছি। দেখো মাথায় ঢুকছে কি না, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল অবস্থানে এক্সের ভ্যালু কত, 0। আর যে অবস্থানে গিয়ে পার্টিকেলটা থেমে গেল সেই অবস্থানে তোমার এক্সের ভ্যালুটা কত বলো, এক্সের ভ্যালুটা কত? আরে বাবা এইচ হবে, ভুলভাল বলতেছো কেন? পি পজিশানে এক্স, তাহলে এটা যখন একদম ম্যাক্সিমাম হাইটে যাবে তখন সেটা তো তুমি এইচ ধরলে, তাহলে যখন ডিএক্স থাকবে ইন্টিগ্রেশানে তখন সেটা কোথার থেকে কোথায় পাঠাবে, 0 থেকে এইচে পাঠাবে। মাথায় ঢুকেছে আর দূর? হ্যাঁ। আর এটা কি লিখেছি গো, টি লিখেছি না?
তাহলে একদম ইনিশিয়াল অবস্থা ভিটা ছিল এটা। এবার বলো কার কার মধ্যে সম্পর্ক নেবে, বলো জলদি বলবে। কেন নেবে, কেন নেবে বলো, ডিভি বাই ডিটি কেন নেবে? ডিভি ডিটি হবে না, ভুল বলেছো। ভি ডিভি ডিএক্স সমান মাইনাস জি মাইনাস কে ভি। এবার যদি বলো কেন স্যার, কারণ দেখো আমার তো এই অবস্থানে ভেলোসিটিটা জানা আছে, আর যখন একদম ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করবে, সেই ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করার সময় ভিটা কত হবে বলতে পারবে? পারবে না। ধরো আমি পার্টিকেল ছুড়লাম, সবচেয়ে বেশি হাইটে যখন উঠবে সেই অবস্থানে ভেলোসিটিটা কত হবে? 0 হয়ে যাবে, তবেই তো সে থামছে বাবা ম্যাক্সিমাম হাইট। এটা বলা উচিত প্রীতম, এটা বলা উচিত ছিল, এটা বলা উচিত ছিল না? বলা উচিত ছিল তো। আমি একটা পার্টিকেলকে ছুঁড়লাম, সবচেয়ে বেশি হাইটে যখন উঠবে সেই অবস্থানে ভেলোসিটিটা 0 হবে, আর যদি 0 না হয় সে তো আরও উঠে যেত। কথা বুঝে না, সব ঝিমিয়ে পড়েছো কেন? একটা অঙ্ক ভালো করে লাস্ট করে নাও না। তাহলে বোঝা গেছে তো। তাহলে এই অবস্থানে ভিটা কত হয়ে যাচ্ছে বলো? 0। এই অবস্থানে ভিটা 0 হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু এরকম নয় যে আমি এখান থেকে টুক করে পার্টিকেলটাকে ছেড়ে দিলাম, এরকম নয়। এটা ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করছে বলে ভিটা 0। মাথায় ঢুকেছে? ওই জন্য আমি ভি আর এক্সের মধ্যে সম্পর্ক চেয়েছি। ভিটা আমি জানি, ইনিশিয়াল অবস্থায় ভিটা হচ্ছে ল্যামডা ভি, আর ফাইনাল অবস্থায় ভিটা হচ্ছে 0। এক্সটা ইনিশিয়াল অবস্থায় কি হয়ে যাবে? 0, আর ফাইনাল অবস্থায় কি হয়ে যাবে? এইচ। ব্যাস। তাহলে যখন ডিভি থাকবে তখন তার লিমিটটা কী হবে কে বলতে পারে? ল্যামডা ভি থেকে 0। ব্যাস, এই হচ্ছে। ওই জন্য এটা কি লিখেছি? এক্স আর ভি, ওই জন্য ভি ডিভি ডিএক্স নিয়েছি। দেখো বোঝা গেল কিনা, পুরো ডাউট ক্লিয়ার হচ্ছে কিনা বলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে পরীক্ষায় গুলিয়ে দেবে কিন্তু সব। হ্যাঁ, তাহলে এবার বলো কী হবে বলো? ভি ডিভি বাই বলো জি প্লাস, না ওটা পরে করবো, ওই এখন রিপ্লেস করলে গুলিয়ে যাবে। জি প্লাস কে ভি সমান কত হচ্ছে বলো? বলো রে ডিএক্স। এবারে হচ্ছে ইন্টিগ্রেশন করবে কত দূর? ল্যামডা ভি থেকে 0, এক্সট্রা কোথার থেকে কোথায় হবে? 0 থেকে এইচ। তাহলে এবার ইন্টিগ্রেশান, এই ইন্টিগ্রেশানগুলো অনেকবার করিয়েছি। দেখি কে বলতে পারে। এখানে কে ভি আছে, তাহলে আগে এটাকে কে করে দাও, কে করো 1/k হয়েছে। তাহলে 1/k ইন্টিগ্রেশান ল্যামডা ভি থেকে 0, জি প্লাস কে ভি আছে, তাহলে এটাকে জি প্লাস কে ভি করে দাও, করে দিয়ে মাইনাস জি করে দাও বাই জি প্লাস কে ভি, নাকি না? ডিভি সমান কত হবে? এইচ। তাহলে এই এইচটাকে বাম দিকে লিখছি। এইচ সমান 1/k ইন্টিগ্রেশান ল্যামডা ভি থেকে 0, এটা বাই এটা মানে 1, তার মানে ডিভি মাইনাস জি বাই কে ইন্টিগ্রেশান ল্যামডা ভি থেকে 0, বলো না রে, জি ডিভি বাই কত? জি প্লাস কেভি। এত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই পার্টগুলো লাগছে না, এই পার্টগুলো মুছে দিচ্ছি। বলো এবার এর ইন্টিগ্রেশান, এটা ডেরিভেটিভ করলে কত হয়? কে হয়। তাহলে উপরে কি রাখতে হবে? কে। তাহলে জিটাকে আগে তাড়িয়ে দিই, এখানে কে রাখলাম, তাহলে এখানে কী হবে? কে স্কোয়ার, জি স্কোয়ার বাই কে স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার বলো ইন্টিগ্রেশান কী হবে? এটা হচ্ছে 1/k, এই ডিভির ইন্টিগ্রেশান কী হয়? ভি কি মাইনাস হবে? আমি ধীরে ধীরে করছি। মাইনাস জি স্কোয়ার বাই কে স্কোয়ার, এটা কী হবে বলো? লগ, যেটা আছে তার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে লগ বসিয়ে দাও। আমি অনেকবার বলেছি না, করে দেখাবো। নিচে যা থাকবে তার ডেরিভেটিভ উপরে যদি থাকে সঙ্গে সঙ্গে লগ দিস, বাস। আর যদি না বুঝতে পারো তাহলে এটাকে জেড ধরে করবে। এটা শর্টকাট রুল আমি বলেছি। ল্যামডা ভি থেকে 0, এটা বড় ভি, এটা ছোট ভি, ভালো করে বুঝে নাও। বলো, এত দূর কোনো ডাউট থাকলে বলো। হয়েছে? আচ্ছা, এবারে কোথায় করি? আচ্ছা, জি সমান কে ভি, এটা হাতে আছে তো, তাহলে এই সাইডটা মুছে দিই। জি সমান কে ইন্টু বড় ভি, আমি নীলকালিতে লিখব। জি সমান কে ইন্টু বড় ভি। বলো, ভাল লাগছে তো অঙ্কটা? হ্যাঁ। এই হাসলে কেন তুমি? হাসবে না, আমার মনোবল ভেঙে যায় না। বলো তাহলে কী হচ্ছে বলো? এটা কী হচ্ছে? এইচ। তাহলে এইচ সমান কত হবে? এইটা ইমপ্লাই চিহ্নটা দেখো তো, দেখা যাচ্ছে এতে? ব্যাস, এইচ সমান কত হবে বলো তাহলে? মাইনাস ল্যামডা ভি বাই কে, মাইনাস ল্যামডা ভি বাই কে। বলো মাইনাস জি স্কোয়ার বাই কে স্কোয়ার, বা তাহলে লগ জি লগ জি বাই বলো
জি প্লাস বলো কে ল্যামডা বড় ভি। এটা কেন হলো বুঝলে? প্রথমে 0 বসালাম, তাহলে লগ কিছু একটা হবে, মাইনাস লগ কিছু আর একটা হবে, আর লগ এ মাইনাস লগ বি মানে কি লগ এ বাই বি হয়ে যায়, ওই জন্য এ বাই বি করে দিচ্ছি, একটু স্টেপ জাম্প করেছি। মনে আছে তো লগের প্রপার্টিগুলো? বাস এবার এইটাই হচ্ছে তোমার হাইট। এইটা দেখো তো মেলেনি, অ্যান্সার মেলেনি। কেন মেলেনি? কি মেন কারণটা বলতে পারবে? ভেরি গুড। এখানে কে আছে, এখানে কে নেই, তাহলে কেটাকে রিপ্লেস করতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে কে মানে কি বলো? কে মানে জি বাই বড় ভি। আচ্ছা, তাহলে এখানে এইচ সমান তাহলে বলো জি বাই বড় ভি। কে মানে হচ্ছে জি বাই বড় ভি। তাহলে কি জি কেটে যাবে বলো তো? মাইনাস ল্যামডা ভি বাই কে মানে কি জি বাই ভি, এইটা নাকি? মাইনাস জি স্কোয়ার বাই কে স্কোয়ার মানে কি জি স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে জি স্কোয়ার বাই ভি স্কোয়ার এরকম কাটলাম। লগ জি বাই বলো জি প্লাস বলো রে কে মানে জি বাই ভি। তাহলে জি কে মানে জি বাই ভি, জি ল্যামডা, একটু না আমার গুলি আছে, আমার নিজের গুলি আছে, একটু দাঁড়াও। কে মানে হচ্ছে জি বাই ভি কেটে যাচ্ছে তো, তা আবার কি ভি স্কোয়ার টি স্কোয়ার বলছো তুমি? বুঝতে পারছো না? না এই আমি ভালো করে বুঝাবো। কে ভি মানে কি জি না? হ্যাঁ, তাহলে এই তো কে ভি মানে জি, আর ল্যামডা যেমন আছে থাকলো। এবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে, দাদা তাহলে এইচ সমান কত হচ্ছে? মাইনাস ল্যামডা বড় ভি স্কোয়ার বাই জি মাইনাস বড় ভি স্কোয়ার। এবার জি কাটলাম, তাহলে লগ কী হয়ে যাবে বলো? 1/1 প্লাস ল্যামডা। এটা জানো লগ এক্স টু দি পাওয়ার -1 সমান মাইনাস লগ এক্স, তাহলে এটাকে 1 প্লাস ল্যামডা হোল টু দি পাওয়ার -1 লেখা যায়। তাহলে এটা কত হচ্ছে? মাইনাস ল্যামডা ভি স্কোয়ার বাই জি মাইনাস ভি স্কোয়ার লগ 1 প্লাস ল্যামডা হোল টু দি পাওয়ার -1, তাহলে এটাকে প্লাস করে দিলে লগ 1 প্লাস ল্যামডা। এবার দেখো তো মিলেছে ভাই? তাহলে ভি স্কোয়ার বাই জি দিলে কী হবে? বড় ভি স্কোয়ার বাই জি দিলে মেলেনি না? মেলেনি রে, কোনখানে মাইনাস? এইখানে মাইনাসটা লেখা হয়নি না? তাহলে জি আচ্ছা দাঁড়াও আমি বলি, ওটা যেমন আছে থাক, ওটা কেচিয়ে যাবে। এটা মাইনাস থাক, এটা মাইনাস থাক, এটা মাইনাস থাক, এটা মাইনাস থাক। এখানে মাইনাসটা দিলে একবারই মাইনাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস প্লাস গুলোবে। আমি একটা সাইড করে মাইনাস করি, আমি এই সাইডে মাইনাসটা রাখি না। মাইনাস তোমার প্রবলেম কী আছে? মাইনাস এইচ কোনো প্রবলেম, তাহলে মাইনাস এইচ দেখো কত সুবিধা হচ্ছে। বুঝতে পারছো না আমি কি বলছি? এই তো ঠিকই তো আছে। তাহলে এটা হচ্ছে মাইনাস এইচ। হ্যাঁ বলো, তাহলে এখানে নাহলে প্লাস এইচ করে দাও, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলো তাহলে হচ্ছে ভি স্কোয়ার বাই জি, বলো তাহলে ল্যামডা মাইনাস জি লগ 1 প্লাস ল্যামডা। দেখো এত দূর বোঝা গেল কিনা? কোন জায়গাটা বোঝা হয়নি বলো, আমি আবার বলবো। আচ্ছা দেখো একটা ভুল হয়েছে এইখানটায় না, মানে জি স্কোয়ারটা হবে না, এইখানে জি স্কোয়ারটা হবে না, কারণ একটাই জি বাইরে আসবে না। একটাই জি যখন বাইরে আসবে তো সেই হিসাবে এখানে একটাই জি থাকবে, আর নিচে কে স্কোয়ার হয়, এখানে কে হবে, এখানে জি স্কোয়ারটা হবে না। তাহলে এখানে জি স্কোয়ারটা হবে না। আর কোথায় ভুল হয়েছে? এখানে জি স্কোয়ার হবে না, তাহলে এখানে জি স্কোয়ারটা না থাকলে তাহলে এখানে নিচে একটা জি হয়ে যাবে নাকি না? তাহলে ভি স্কোয়ার বাই জি, এখানে কী যাবে? ভি স্কোয়ার বাই জি। এবার দেখো মিলেছে? কোথায় কেটে দেবো ভাই? আর কোন মাইনাসটা কেটে দেবো? কোন মাইনাসটা কেটে দেবো? আর কিছু? ঠিক আছে না, কমপ্লিট হয়নি। আর এই ব্যাপারটা করবে না। আচ্ছা দেখো তাহলে এইটা মুছে দিচ্ছি, এইটাও মুছে দিচ্ছি। এবার বলো, এবার কি লাগবে, কি চেয়েছে ভালো করে পড়ো। বলছে সো দ্যাট দিস উইল হ্যাপেন আফটার টাইম দিস, মানে এখান থেকে যে ম্যাক্সিমাম হাইটটা তুমি গেলে
তার হচ্ছে টাইম লেগেছে কত না, এই টাইমটা লেগেছে, এটা কিন্তু বইতে করা নেই, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে ভালো করে দিচ্ছি। তুমি ইকুয়েশন অফ মোশন তো পেয়েছো, এবার তুমি বলো এখানে এক্স ডবল ডটটাকে আমি কী লিখবো, ডিভি বাই ডিটি, কেন আমার টাইম চেয়েছে, কী গো ভাই বলো, এটা অনেক সহজ হবে দেখো। তাহলে মাইনাস জি প্লাস কী হবে, কে ভি হয়েছে। আচ্ছা এবার হচ্ছে বলো তাহলে ডিভি বাই কী হচ্ছে বলো, জি প্লাস কে ভি সমান মাইনাস ডিটি। এবার বলো ভির লিমিটটা কী হবে, ভি ইনিশিয়াল কত ছিল, এখানে ভি ছিল কত, কে ভি, হ্যাঁ সরি ল্যামডা ভি, আর একদম হাইয়েস্ট যখন এখানে গেল তাহলে ভিটা কত হয়ে যাবে, 0। এবার এই অবস্থানে টিটা কত, 0, আর এখানে বলছে কত টাইম লেগেছে, তার টাইমটাকে তুমি কিছু একটা ধরে নাও, তুমি T1 ধরে নিতে পারো, বা ক্যাপিটাল টিও ধরে নিতে পারো, ঠিক আছে। বলো আর দূর বুঝতে কোনো প্রবলেম, শিওর একদম। তাহলে এবার বলো এবার কী হবে বলো, এর ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভ কে, তাহলে 1/k, আর এখানে কত হচ্ছে কে, ঠিক আছে। আর অনেকে আবার কী করে জানো তো, এখানে কে গুণ করে আবার এখানেও কে গুণ করে, এখানে দেয় না, একই কথা, তো কোনটা করবো বলো, এটাই থাক, তা ছেড়ে দাও। তাহলে 1/k নিচে যা আছে তার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে কত হবে লগ জি প্লাস কে ভি, এবার কত হবে বলো, ল্যামডা ভি থেকে 0, এটা কত হবে মাইনাস T1 নাকি না, তাহলে বলো মাইনাস T1 সমান কত হবে 1/k লগ জি প্লাস, আচ্ছা আগে 0 বসালে কত হচ্ছে, জি বাই কত হচ্ছে ল্যামডা ভি, বলে জি প্লাস কে ল্যামডা বড় ভি, আর কিছু নেই তাই তো। আচ্ছা তাহলে এবার দেখো আবার একই রকম হবে, তাহলে মাইনাস T1 সমান বলো কেটাকে তাড়াবো তাই তো, কে মানে কি, তাহলে এখানে কি হবে বলো ভি বাই জি বলো, তারপর লগ কত জি বাই জি প্লাস, ভালো করে বুঝাচ্ছি দেখো, কে বড় ভি মানে জি, তাহলে কে বড় ভি মানে জি, তাহলে জি ল্যামডা নাকি, জি ল্যামডা, তাহলে এটা হচ্ছে ভি বাই জি, এটা হচ্ছে মাইনাস T1 সমান ভি বাই জি, লগ কত হচ্ছে জি কাটলে 1/1 প্লাস ল্যামডা, তাহলে 1 প্লাস ল্যামডা হোল টু দি পাওয়ার -1, তাহলে এটা কত হচ্ছে T1 সমান ভি বাই জি লগ 1 প্লাস ল্যামডা, সামনে মাইনাস, এটা কাটলে T1 সমান কত হচ্ছে বলো, ভি বাই জি লগ 1 প্লাস ল্যামডা হয়েছে, ঠিক আছে। এখানে আজকে থাকলে এই অবধি, এর পরের ক্লাসে আরও অঙ্ক করাবো।